সো আজকে ল্যাব ওয়ানের এজেন্ডা হচ্ছে যে আমরা হচ্ছে ফার্স্টলি ল্যাবের কিছু পলিসিস দেখব, দেন হচ্ছে আমরা ল্যাব ওয়ান নিয়ে একটু ডিসকাশন করব। ওকে, সো ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে যে আমি ফার্স্টলি একটু বলে নিই আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে, যেটা বেশি আর কি এনফোর্স করা হয়। সো আপনাদের মাস্ট 90% অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে। সো মাস্ট মেনটেন 90%। সো আপনাদের মাস্ট 90% অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে ল্যাবে। সো যদি মানে 90% মিনস অ্যাকচুয়ালি আপনারা অনলি একটা ল্যাব মিস করতে পারবেন, মানে একটা ল্যাবে অ্যাবসেন্ট থাকতে পারবেন। যদি একটা ল্যাবের বেশি ল্যাবে আপনারা অ্যাবসেন্ট থাকেন, তাহলে হচ্ছে আসলে আপনারা ফাইনাল এক্সাম দিতে পারবেন না। সো অলরেডি হয়তো আপনারা আপনাদের সিনিয়র্স থেকে বা ফ্রেন্ডস যারা করেছে 220, তাদের থেকে এই পলিসিটা শুনে এসেছেন। সো বাট তাও আবার আমি রিপিট করতেছি জিনিসটা, যে আপনাদের হচ্ছে ল্যাবে মাস্ট 90% অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে। সো যে কোনো আপনারা একটা ল্যাব মিস করতে পারবেন। যদি একটার বেশি ল্যাব মিস করেন, তাহলে হচ্ছে আসলে ফাইনাল এক্সাম দেওয়া থেকে আপনারা বার্ড হয়ে যাবেন। বার্ড মিনস ফাইনাল এক্সামটা দিতে পারবেন না, অ্যান্ড আপনাদের আসলে পুরো কোর্সে আসলে এফ চলে আসবে। তো আপনাদের কোর্সটাকে আবার রিটেক করতে হবে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড এখানে কিছু কথা চলে আসে যে তাহলে স্যার লাইক অনেকে হচ্ছে আসলেই ভ্যালিড রিজনে অ্যাবসেন্ট থাকতেই পারে। সো অ্যাজ হিউম্যান বিইং আমরা হচ্ছে অসুস্থ হই, সিক হয়ে যেতে পারি, বা আমাদের ফ্যামিলি কোনো একটা প্রবলেম হতে পারে। দ্যাটস ফাইন, আপনাদের প্রবলেমটা হতেই পারে। সো প্রবলেমটা হলে আপনারা হচ্ছে আমাকে অ্যান্ড আপনাদের মনিরুল স্যার, আরেকজন ল্যাব ফ্যাকাল্টি, তো স্যার আজকে একটা কোনো কারণে মানে একটা পার্সোনাল প্রবলেমে স্যারের বাবা হচ্ছে অসুস্থ, সো এই জন্য জয়েন করতে পারেনি। সো আমাদের দুজনকেই হচ্ছে আসলে মেইল করবেন। সো একটা ভ্যালিড রিজন দিয়ে মেইল করবেন, অ্যান্ড কোনো ডকুমেন্টেশনের জন্য তখন ওয়েট করবেন না। লাইক ভ্যালিড রিজনের জন্য আপনারা অবশ্যই ডকুমেন্টেশন আমাদের প্রোভাইড করতে হবে। লাইক আপনি যদি সিক থাকেন, তাহলে হয়তো মেডিকেল আপনাদের সার্টিফিকেট অর সামথিং লাইক দ্যাট প্রোভাইড করতে হবে। বাট হয়তো বা আপনি হচ্ছে ল্যাব টুতে বুঝলেন যে অসুস্থ, আসতে পারবেন না। সো তাহলে হচ্ছে আগে আপনি মেইল করবেন, মেডিকেল ডকুমেন্টের জন্য ওয়েট করবেন না। সো মেল করে বলবেন যে স্যার আসতে পারতেছি না এই কারণে, দেন সেই কারণটা দেখানোর জন্য হয়তো বা আপনি মেডিকেল ডকুমেন্ট বা আপনার যে অফিসিয়াল ডকুমেন্ট অ্যাভেলেবেল হওয়ার পরে আবার হচ্ছে ওটা প্রোভাইড করে দিলেন। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আপনারা লাইক যদি কোনো একটা ল্যাব মিস যায়, তাহলে হচ্ছে সেই মানে আমরা হচ্ছে সে তখন এই ব্যাপারগুলো আসলে কনসিডারেশনে আনতে পারবো। এখন যদি আপনি ল্যাব টু মিস করলেন অ্যান্ড মিডের পরে গিয়ে বললেন, বা ল্যাব থ্রিতে গিয়ে বললেন যে স্যার আমি ল্যাব টুতে আসতে পারিনি এই কারণে, সো সেটা আসলে নট এ ভ্যালিড রিজন। হ্যাঁ, সো আপনারা হচ্ছে আগেই আমাদের জানাই দিবেন মেইল করে। অ্যান্ড এখন আরেকটাও কেস হতে পারে যে আপনি এমন কোনো একটা মানে ইস্যুতে পড়ে গেছেন যে হয়তো আপনি মেইলই করতে পারতেছেন না। সো দ্যাটস অলসো এ কেস। সো যদি মেইলও না করতে পারেন, তাহলে হচ্ছে সো তখন আমাদের আসলে ডকুমেন্টেশন মানে আরও আপনার রিগুরাসলি চেক করে দেখতে হবে যে আসলে আপনার এমন কোনো সিচুয়েশনে ছিলেন নাকি যেখানে হচ্ছে আসলে আপনি মেইল করার মানে মেইলই করতে পারলেন না, এমন একটা কঠিন সিচুয়েশনে ছিলেন। সো হোপফুলি কোনো সমস্যা হবে না। সো বেসিক্যালি ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে আপনাদের 90% অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে, মানে এলস হচ্ছে আপনারা বার্ড ফ্রম সিটিং ইন দ্য ফাইনাল এক্সাম, থিওরি ফাইনাল এক্সাম। ওকে, সো কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? এনি কনফিউশন
এনিবডি? আমার কথা, জি, আমার কথা কি শোনা যাচ্ছে তো? Yes, sir. ওকে, নাইস। সো নেক্সট নেক্সট পয়েন্টটা হচ্ছে আপনারা প্লেজারিজম পলিসি। প্লে কি কি লিখছে? ওকে, সো প্লেজারিজম পলিসি। সো আপনার প্লেজারিজম আমাদের একটা এটাও পলিসিটা স্ট্রিক্টলি মেনটেন করা হয় 220-তে। সো প্লেজারিজম পলিসির আগে আমি যদি একটু আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বলে দিই। সো আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আসলে এরকম, মার্কস অ্যাসাইনমেন্ট, ওকে ড্র্যাগ ইট, ওকে, অ্যাসাইনমেন্ট হচ্ছে বেস্ট n-1টা কাউন্ট হবে, অ্যান্ড সেটা হচ্ছে 4 মার্কস। হচ্ছে ল্যাব এক্সাম হবে বেস্ট 3/4, দ্যাট হচ্ছে 18 মার্কস, ক্লাস পারফরমেন্স হবে টোটাল আপনাদের ল্যাবে হচ্ছে 25 মার্কস। আপনাদের ল্যাবে টোটাল হচ্ছে 25 মার্কস, এন্ড এই 25 মার্কসটা আসলে হচ্ছে এভাবে ডিভাইড হইতেছে। সো আপনাদের অ্যাসাইনমেন্টস থাকবে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের মধ্যে হচ্ছে মাল্টিপল টাস্ক থাকবে, অ্যান্ড সেই টাস্কগুলো অনুযায়ী আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। সো এটা টেক হোম অ্যাসাইনমেন্ট, সো আপনারা বাসায় বসে বসে এই অ্যাসাইনমেন্টগুলো করবেন। অ্যান্ড ক্লাসে হচ্ছে আমরা এই অ্যাসাইনমেন্ট নিয়ে আসলে লাইক কোনো ডিসকাশন করব না। সো এটা আমরা নেক্সট যখন আমাদের মানে ল্যাব ওয়ানের ফাইল বা ল্যাব ওয়ানের প্রবলেমগুলোতে যাব, তখন হচ্ছে আমরা দেখবো আসলে আরও একটা ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স যে আসলে অ্যাসাইনমেন্টগুলো আসলে কীভাবে সলভ করতে হবে বা এটার পলিসিটা কী। সো বেসিক্যালি যে অ্যাসাইনমেন্ট থাকবে এটাকে আপনাদের সাবমিট করতে হবে, ইউজুয়ালি 1 উইক টাইম থাকে, অ্যান্ড এই 1 উইক টাইমের মধ্যে অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো সাবমিট করতে হবে। সো যদি এটা হচ্ছে বেস্ট n-1টা কাউন্ট হবে, লাইক আপনারা হচ্ছে এখানে যদি সাপোজ আমরা 6টা অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের বেস্ট 5টা কাউন্ট হবে, অ্যান্ড এখানে হচ্ছে 4 মার্কস। হ্যাঁ, এটা হচ্ছে এখানে 4 মার্কস। অ্যান্ড যেই কথাটা বলতে গিয়ে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখানো লাগলো যে প্লেজারিজম পলিসি। সো বেসিক্যালি প্লেজারিজম পলিসিটা হচ্ছে আমাদের যে লাইক আপনি হচ্ছে এই অ্যাসাইনমেন্টগুলো আসলে কি, মানে এখন প্লেজারিজম আসলে 2 ধরনের হয়ে গেছে। ফার্স্ট অফ অল যেটা আমরা ইউজুয়ালি বুঝে থাকি যে হচ্ছে আপনাদের পিয়ার্সদের সাথে লাইক সিমিলারিটিস চলে আসছে লেখার, হ্যাঁ, বা টাস্কগুলোর। হ্যাঁ, সো প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে আসলে একটা থ্রেশহোল্ড থাকবে, লাইক একটা থ্রেশহোল্ড থাকবে। ফর এক্সাম্পল এটা হতে পারে 45 থেকে 50%। সো এটা আমরা আসলে সেট করব, সেটা আমরা হচ্ছে সেট করে রাখবো, এটা হচ্ছে আমরা ফ্যাকাল্টিরা সেট করব। সো এটা নিয়ে আপনাদের মাথা ঘামাইতে হবে না কীভাবে। সো 45 থেকে 50 অথবা 60% এটা অ্যাসাইনমেন্ট ওয়াজ ভ্যারি করে। সো আমরা জানি যে কিছু লাইন হচ্ছে সবারই আসলে কি বলে কমন হবে। সো সো এই থ্রেশহোল্ডটা হবে লাইক আমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য সেট করব। সো দেন যদি এর থেকে বেশি কারো হচ্ছে থ্রেশহোল্ড চলে আসে, লাইক কারো 90%, 100% সিমিলারিটিস চলে আসলো, সো তখন আসলে আমরা আবার সেটাকে ম্যানুয়ালি চেক করি। সো ম্যানুয়ালি চেক করে
আসলেই দেখি যে তাদের মধ্যে কি আসলেই কোনো সিমিলারিটিস আছে নাকি বা প্লেজারিজম কোনো ইস্যু আছে নাকি। যদি প্লেজারিজম ইস্যু থাকে তাহলে হচ্ছে তাকে হচ্ছে পেনাল্টি দেওয়া হয়। এখন পেনাল্টিটা কীরকম সেটা বলতেছি। সো প্লেজারিজম যদি এরকম থ্রেশহোল্ডে ম্যানুয়ালি চেক করার পর আমরা দেখতেছি যে লাইক তাদের এখানে প্লেজারিজম ইস্যু আছে, সো তখন আমরা হচ্ছে যে ফার্স্ট অকারেন্সের জন্য আমরা হচ্ছে লাইক ফার্স্ট অফেন্স আর কি, ফার্স্ট ফার্স্ট অফেন্সের জন্য আপনি ওই অ্যাসাইনমেন্টে অনলি 0 পাবেন, 0 on that assignment, and সেকেন্ড অফেন্সের জন্য আপনারা হচ্ছে ওই আগেরটাই barred from sitting the theory final exam. সো প্লেজারিজম পলিসি অ্যাসাইনমেন্টের জন্য ফার্স্ট অফেন্স, এটা প্লেজারিজম দুই টাইপ, একটা বললাম হচ্ছে পিয়ার্সের সাথে যদি সিমিলারিটিস হয়ে যায় এটা একটা, আরেকটা হচ্ছে যেটা বলি নাই সেটা হচ্ছে আপনারা আসলে অনেকেই এআই ইউজ করেন। সো এআই ইউজ করাটা মানে কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ। সো জাস্ট কপি পেস্ট করে দিলেন কোডটা, অ্যান্ড মানে কোশ্চেনটা দিলেন কপি পেস্ট করে দিলেন জাস্ট কোডটা, তাহলে হচ্ছে আসলে ওটা ওইটা আসলে ওই এআই ইউজ করে লাভ নেই। এআই মিনস আসলে এলএলএম, চ্যাট জিপিটি, ক্লড অর সামথিং লাইক দ্যাট, আপনারা যে যেটা ইউজ করেন আর কি। সো যদি এরকম কেউ কারোর সাথে আপনি বলতে পারেন যে আপনার মিলে নাই কারোর সাথে, মানে আমি কারোটাই দেখি না, আমি কাউকেই চিনি না, বাট আসলে আপনি যে এলএলএমটা ইউজ করছেন আরেক আপনার মানে যার সাথে সিমিলারিটিস হয়েছে সেও সেম এলএলএমটা ইউজ করছে, অ্যান্ড দ্বারা হচ্ছে তাদের আপনাদের হচ্ছে দুজনের কোড আসলে মিলে গেছে। এটা একটা কেস হতে পারে। আরেকটা কেস হতে পারে লাইক প্লেজারিজমের, যে আপনার কোনো মানুষের সাথে মিলে নাই, অ্যান্ড হয়তোবা আপনাদের এই প্লেজারিজমের থ্রেশহোল্ডটাও হয়তোবা 0%, বাট কিছু কোড দেখলে আমরা বুঝতে পারি যে এগুলো আসলে এলএলএম জেনারেটেড কোড। সো এই ধরনের কেস হইলেও ওটাকে আমরা প্লেজারিজম হিসেবে আসলে নেই। সো এখানে আসলে এলএলএম জেনারেটেড কোড ডিরেক্ট যদি কপি পেস্ট করেন অ্যান্ড থ্রেশহোল্ডও যদি কম হয় লাইক 0% আসলো, তাও সেটাকে আমরা হচ্ছে প্লেজারিজম হিসেবে কাউন্ট করতে পারি আমাদের যদি মনে হয়। সো সেটা আপনাকে ডিফেন্স করার আপনি সুযোগ পাবেন, ডিফেন্স করারও সুযোগ দিব, বাট ওই লাইক আমরা আসলে একদম মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা না হলে আমরা কোনো স্টুডেন্টসদের আসলে লাইক এই ধরনের প্লেজারিজমে কেস দিতে চাই না, মানে দেই না আসলে বেসিক্যালি। সো হোপফুলি এগুলো হবে না কারোর সাথেই। আর যদি আসলে আনলাকিলি কারোর সাথে হয়ে যায়, ফার্স্ট অফেন্সের জন্য 0 পাবেন ওই অ্যাসাইনমেন্টে, অ্যান্ড সেকেন্ড অফেন্সের জন্য হচ্ছে ওই সিটিং মানে বার্ড ফ্রম সিটিং ইন দ্য থিওরি এক্সাম, মানে হচ্ছে কোর্সটাতে আসলে ফেল হয়ে যাবে আপনাদের। ওকে, আর এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? ওকে, ফাইন। দেন নেক্সট আমাদের এজেন্ডা যেটা সেটা হচ্ছে আসলে যে ল্যাব এক্সাম, যেটা যেটা হচ্ছে মোস্ট অফ দ্য ওয়েট আপনাদের লাইক ল্যাব মার্কসের মধ্যে মোস্ট অফ দ্য ওয়েট ক্যারি করতেছে ল্যাব এক্সাম। সো এটা হচ্ছে 4টা হবে, সব কিছু ঠিকঠাক থাকলে এর মধ্যে আমরা বেস্ট 3টা কাউন্ট করব, অ্যান্ড এটার মার্কস হচ্ছে 8 আসসালামু থাকবে। আলাইকুম স্যার, আমার কিছু কোশ্চেন ছিল হ্যাঁ এই জি যে বলেন। প্ল্যাগারিজম নিয়ে। জি বলেন। স্যার, এটা তো আমাদের তো সুযোগ থাকবে যে আপনাদের কনসালটেশনে বা কোনো একটা কোড পাচ্ছি না, এসটির সাহায্য নিয়ে আমরা এগুলো সলভ করতেছি। তো হুম হুম। আপনারা দেখলেন এই অবস্থাটা, আমাদের এটা অবজার্ভ করলেন যে এই মানুষটা চেষ্টা করতেছে, নিজে নিজে কোড সলভ করার ট্রাই করতেছে, বাট সামহাও আমার ফার্স্ট অফেন্সটা আমি নিজে নিজেই কোড সলভ করলাম আপনার কিংবা এসটির সাহায্য নিয়ে বা আমার থিওরি ফ্যাকাল্টির সাহায্য নিয়ে, তারপরেও এই বিষয়টা আমার প্লেগারিজম ধরা পড়লো। তখনও কি এটা আমার ফার্স্ট অফেন্স হিসাবে কাউন্ট হবে নাকি আমি আহ, এটার ডিফেন্ড করতে পারবো? হ্যাঁ আমরা ওটাই বললাম যে হচ্ছে মানে আসলে হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন।
সো লাইক আপনি এরকম হয়তো বা আমাদের সাথে কনসাল্ট না করলে আপনি থিওরি ফ্যাকাল্টির সাথে কনসাল্ট করলে মানে আমরা জানিই না আসলে আপনি যে আসলে ট্রাই করছেন সেটা আমরা জানি না, মানে বাজে কেসটাই ধরলাম যে ল্যাব ফ্যাকাল্টিজরা জানে না যে আপনি ট্রাই করছেন, থিওরি ফ্যাকাল্টি থেকে হেল্প নিছেন বা এসটি থেকে হেল্প নিছেন বা আপনাদের সিনিয়র থেকে হেল্প নিছেন, আপনি ট্রাই করছেন, হ্যাঁ। সো যেহেতু আপনি ট্রাই করছেন, সো আপনি হচ্ছে ডিফেন্স করতে আসতে পারবেন আপনার সো ডিফেন্স করা মানে কি আসলে আমরা একটা ভাইবা নিব, যে হতে পারে যে এটা মানে এই যে টাস্কগুলোর উপর আপনার একটা ভাইবা হইতে পারে, এটা ইমপ্রম্পট ভাইবা হইতে পারে, লাইক এটা বলে দেওয়া হবে না যে আগে থেকে যে আপনার ভাইবা হবে বা সামথিং লাইক দ্যাট। বাট যখন আবার কিছু কেস যেটা আসলে এলএলএম জেনারেটেড কোড অ্যান্ড লাইক কিছু কেস আছে যেটা কেসগুলো বলে দিলাম না, কেসগুলো বলে দিলে হয়তো বা অনেকেই আসলে সতর্ক হয়ে যাবে। সো কিছু কেস আছে এলএলএম জেনারেটেড কোড যেগুলো দেখলেই আসলে বোঝা যায় যে ওগুলো এলএলএম জেনারেটেড। সো ওই কেসের মধ্যে যদি পড়ে যায় তখন আসলে আর লাইক ডিফেন্ড করার ওয়ে থাকে না। বাট এছাড়া হইতেছে মোস্ট অফ দ্য কেসেসে আপনি ডিফেন্ড করতে পারবেন আপনাকে। অ্যান্ড সেটা হচ্ছে কিভাবে ডিফেন্ড করাটা, আসলে ডিফেন্ড করা কোনো মুখে দিয়ে না বা আপনি বললে হবে না যে এসটির কাছে গেছেন বা সামথিং লাইক দ্যাট, আপনার হচ্ছে আপনার নলেজ দিয়ে আপনার ডিফেন্ড করতে হবে। বুঝা গেছে কথাটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো যেটাই ছিলাম যে ল্যাব এক্সাম আপনাদের, সো ওকে, সো ল্যাব এক্সাম যেটা আপনাদের চারটা হবে, এটা তিনটা কাউন্ট হবে বেস 3 অ্যান্ড এটাতে হচ্ছে 18 মার্কস। আপনাদের 25-এর মধ্যে মোস্ট অফ দ্য ওয়েট ক্যারি করতেছে এই ল্যাব এক্সামটা। সো এটা আসলে কিভাবে হবে, তো আমরা মানে ল্যাবের মধ্যে আসলে একটা এক্সাম হবে আপনাদের, অ্যান্ড এই এক্সামটার সময় আসলে আপনাদের লাইক ইন্টারনেট অফ থাকবে, মানে একটা এক্সাম যেভাবে হয় সব কিছু আর কি, ইন্টারনেট অফ থাকবে, কিছুই দেখতে পারবেন না। অ্যান্ড এটার ডিটেইল লাইক কীভাবে হবে হবে সেটা আমরা বলে দিব আগে থেকে যে কবে এক্সামটা হবে, আর আপনারা প্রিপেয়ার হয়েই আসবেন আর কি এই এক্সামটার জন্য। সো এটা হচ্ছে বেস 3/4 অ্যান্ড এই এক্সামটাতেও হচ্ছে মানে পলিসি আছে কিছু প্লেজারিজমের। সো এখানেও এই এক্সামের জন্য প্লেজারিজম পলিসি হচ্ছে যেটা এখানে আসলে এটা একটা ইজি। সো মানে ইজি বলতে এত মানে মানে কি বলবো, ডুজ অ্যান্ড ডোন্টস নাই। সো এখানে হচ্ছে আর কি ইফ ইউ চিট বার ফ্রম দ্য আর কি ফাইনাল এক্সাম এটা। সো এখানের জন্য আসলে এই এক্সামটাতে যদি ইফ ইউ চিট এনি হাউ মানে ইন এনি মিনস, সো আপনি যদি সেটা ধরা খেয়ে যান তাহলে হচ্ছে বার্ড ফ্রম দ্য সিটিং ইন দ্য থিওরি ফাইনাল এক্সাম। সো এটাতে আর কোনো মানে সুযোগ নেই। সো লাইক এখন চিটিং মিনস হোয়াট, চিটিং মিনস আসলে দুইটা, একটা হচ্ছে লাইক মোবাইল মানে যখন এক্সামটা হচ্ছে তখন মোবাইল ফোন ইউজ করলেন বা চিটস ইউজ করলেন বা চ্যাট জিপিটি ইউজ করলেন, হোয়াট এভার আপনি ইউজ করলেন সেটাকে একটা চিট বলতেছি। নেক্সট আরেকটা চিটিং হচ্ছে যে হয়তোবা আমরা স্ক্রিপ্ট চেক করতে গিয়ে যদি আমরা দেখি যে আসলে এই এলএলএম জেনারেটেড কোড বা আপনার দুইজনের আর কি স্ক্রিপ্ট হচ্ছে হুবহু সেম, সেটাকেও আমরা চিট হিসাবে আসলে লাইক মেজার করতেছি। সো সেটা হইলেও আপনাদের হচ্ছে বার্ড ফ্রম মানে ফাইনাল পরীক্ষাটা আসলে দিতে পারবেন না। এটা হলো ল্যাব এক্সামের আমাদের 18 মার্কস অ্যান্ড ক্লাস পারফরমেন্স হচ্ছে আপনাদের 3 মার্কস। সো ক্লাস পারফরমেন্সের মার্কসটা আসলে কি, এটা যদি আমি একটু আপনাদের ল্যাব অ্যাসাইনমেন্ট 1-এর ফাইলটাতেই যাই। সো এটা হচ্ছে আপনাদের ল্যাব অ্যাসাইনমেন্ট 1-এর ফাইল। সো উপরেরগুলো আমরা পরে দেখতেছি একটু। সো এখানে দেখেন আসলে ইন্ট্রো টু ল্যাব টাস্ক, মেইন টাস্ক, হ্যাঁ, আর কিছু থাকবে হচ্ছে নিচে অ্যাসাইনমেন্ট টাস্ক। সো এগুলো হচ্ছে আপনারা সাবমিট করবেন। এই অ্যাসাইনমেন্ট টাস্কগুলো হচ্ছে আসলে এখানে হয়তো দুইটা প্রবলেম আছে, ও সরি দুইটা না, চারটা প্রবলেম আছে। সো অ্যাসাইনমেন্ট টাস্কে আপনাদের চারটা প্রবলেম আছে অ্যান্ড এটাই হচ্ছে আসলে এই যে অ্যাসাইনমেন্ট, যে এগুলো আপনারা সাবমিট করবেন। সো এখানে হচ্ছে এই যে 4 মার্কসের, এটার জন্য আপনারা 1 উইক টাইম পাবেন যে এই অ্যাসাইনমেন্টের 4 মার্কস। অ্যান্ড এই যে এখানে বোল্ড করে লেখাই আছে যে ওন্ট বি এক্সপ্লেন ইন দ্য ল্যাব ক্লাস। সো আমরা আসলে এগুলো ল্যাব ক্লাসে এক্সপ্লেন করব না।
সো এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে স্যার আসলে আমরা মানে ল্যাবে এসে করব কি, বা আমি মানে স্যার তো কিছুই বুঝাইলো না, 220 ল্যাব তো খুবই বাজে, মানে ফ্যাকাল্টিরা কিছুই পড়ায় না ল্যাবে, তো খালি হচ্ছে অনেক বড় বড় কথা বললো আর কি, যে বার্ড টার্ড এগুলা আপনাদের, এটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে। সো আমরা আসলে ল্যাবে কি করব, যে ল্যাবে হচ্ছে আমাদের এই যে আরো দুই টাইপ কিছু টাস্ক থাকবে। একটা হচ্ছে ইন্ট্রো টু ল্যাব টাস্ক, এগুলো হচ্ছে আসলে এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করা লাগবে না, এগুলো একদম বেসিক অপারেশন যেগুলো আপনারা থিওরি থেকেই পড়ে আসবেন, বাট পারবেন, বাট তাও এগুলো নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে কিছু মেইন ল্যাব টাস্ক, এগুলোও সাবমিট করা লাগবে না। সো আমরা এই প্রবলেমগুলো নিয়েই ডিসকাস করব, বাট ওভারঅল আমরা কোনো কোডই আসলে দেখাবো না, আমরা হচ্ছে প্রবলেমগুলোকে নিয়ে ডিসকাস করব, কিভাবে এগুলাকে সলভ করা যায় সেগুলোর আসলে অ্যাপ্রোচ বলে দিব। দেন আপনাদের কাজ হবে যে এই যে টাস্কগুলো যে আমরা বুঝাই দিলাম এগুলাকে ওয়ান বাই ওয়ান সলভ করা। এখন সলভ করতে যে হয়তোবা আপনারা অনেক ইস্যুস ফেস করবেন, তখন যে হচ্ছে আমাদের ডাক দিবেন যে স্যার এটা পারতেছি না, এভাবে চিন্তা করলাম হচ্ছে না, বা কোনো একটা ইরোর দিছে করে, তখন উই ফ্যাকাল্টিস আমরা গিয়ে হচ্ছে আপনাদের হেল্প করব যে আচ্ছা ঠিক আছে এটাকে এভাবে করা যেতে পারে, ওভাবে করা যেতে পারে। সো এখানে হয়তো যে দেখেন আমাদের ল্যাব টাস্ক, মেইন ল্যাব টাস্ক, এখানে হচ্ছে দুইটা মেইন ল্যাব টাস্ক আছে। সো এই দুইটা মেইন ল্যাব টাস্ক আপনারা ল্যাবে বসে আসলে সলভ করবেন, অ্যান্ড ল্যাবে বসে সলভ করলেই হচ্ছে আপনারা ক্লাস পারফরমেন্সের 3 মার্কসটা পেয়ে যাবেন। সো এই ক্লাস পারফরমেন্সের 3 মার্কস হচ্ছে ল্যাবে বসে এই যে মেইন ল্যাব টাস্ক যেগুলো থাকবে প্রত্যেকটা ল্যাবেই, সেগুলোকে সলভ করা হচ্ছে আপনাদের মানে ক্লাস পারফরমেন্সের মার্কস। এখন হতে পারে এখানে ক্লাস পারফরমেন্সের মার্কটা আসলে নট যে আপনি সাকসেসফুলি দুইটা ল্যাব টাস্ক, এখানে ফর ল্যাব 1 যে দুইটা ল্যাব টাস্ক কমপ্লিট করতে পারলেই সাকসেসফুলি যে 3 মার্কস পাবেন সেটা না। ওই আপনাদের যদি এফোর্ট থাকে সলভ করার, বা হয়তো বা আপনি কাছাকাছি পৌঁছে গেছেন করতে, মানে একটুর জন্য আরেকটু ট্রাই করলেই হয়ে যাবে, ঠিক আছে। সো এই ধরনের কেসগুলো আপনারা আসলে ফুল মার্কসটা পেয়ে যাবেন, বাট এখানে জাস্ট এই এটা হচ্ছে লাইক আপনি লেকচারটা ঠিক মতো শুনছেন অ্যান্ড আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার আছে। সো কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে অ্যান্ড কোড আপনি করতে পারেন। সো কোড মোটামুটি যদি করতে পারেন তাহলেই হচ্ছে আপনি এখানে 3 মার্কস অ্যাচিভ করতে পারবেন। সো কেউ যদি অনেক তাড়াতাড়ি হতে পারেন, হয়তো বা আমরা এখানে কিছু ভাইবাজ নিতে পারি। ভাইবা মিনস আসলে আপনার সাথে একটা ডিসকাশন, যে আসলে এটা এভাবে কেন করলেন, ওভাবে করলে কি হইতো, এই ধরনের কথাবার্তা। সো এগুলো হয়ে গেলেই আপনারা ক্লাস পারফরমেন্সে 3 মার্কস পেয়ে যাবেন। অ্যান্ড ক্লাস পারফরমেন্সটা আবার যদি কেউ চ্যাট জিপিটি বা এগুলো ইউজ করেন, সো এখানে আসলে বেশি হার্ড অ্যান্ড ফোর্থ কোনো রুল নাই। সো আপনি আসলে যদি ইউজ করে ধরা খান তাহলে হচ্ছে আসলে ল্যাব পারফরমেন্সে গিয়ে 0 পাবেন অনলি, মানে ওই ল্যাবটার জন্য ল্যাব পারফরমেন্সে 0 পাবেন। ইয়েস, ক্লাস ইজ রেকর্ডেড। সো সো ওই ল্যাব পারফরমেন্সটাই 0 পেয়ে যাবেন। সো তখন আবার প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি কেমনে বুঝবেন হচ্ছে আমি চ্যাট জিপিটি ইউজ করছি। সো আসলে দেখা যায় আমাদের লাইক ফ্যাকাল্টি পিসিতে অফলাইন ল্যাবে একটা হচ্ছে সফটওয়্যার আছে ভেয়ন নামে। সো ওখান দিয়ে আসলে মনিটর করা যায় যে কে কী করতেছে সবার পিসিতে। সো আপনি যদি আপনার পিসিতে বসে লাইক চ্যাটিং করতেছেন ফেসবুকে, সেটাও আসলে আমরা দেখতে পারি। সো মানে ওই সফটওয়্যারটা ওপেন করলে সব কিছু দেখা যায় ল্যাবের পিসিতে আর কি। সো ফেসবুকে চ্যাটিং অথবা চ্যাট জিপিটির সাথে চ্যাটিং, এই সব কিছুই আসলে দেখা যায়। সো এই হলো আপনাদের ল্যাবের, আরও কিছু এজেন্ডা আছে ল্যাবের পলিসিস, বাট এই হচ্ছে স্যার এই যে বলেন। ক্লাস পারফরমেন্সটা জি, এই প্রথম দুইটা ক্লাসের জন্য কেমন হবে এইটা আসলে বুঝতে পারছি না। হ্যাঁ ওইটা আমি বলিনি, আচ্ছা মানে থ্যাংক ইউ। হ্যাঁ বলেন। ওকে আচ্ছা স্যার, এটাই আমরা কারণ হচ্ছে 111 যেটা করছি, নট লাইক দ্যাট অফকোর্স, মানে এইটাটা আপনি বললেন যে পেয়ার হবে, তো এটা কিভাবে আমরা প্রসিড করব এটা নিয়ে একটু কনফিউশন আছে। আর প্রথম দুইটা ল্যাবের জন্য আমি মাত্রই ক্যালেন্ডার চেক করে দেখলাম যে 16 তারিখটাও আমাদের এই সোমবারই পড়ছে, যেটাতে আবার আমাদের অনলাইন ল্যাবই হবে মোস্ট প্রবাবলি। জি, ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। সো হ্যাঁ এটাতে আসতাম। সো লাইক হ্যাঁ আরেক এটা আমি অ্যান্সার করতেছি। সো বেসিক্যালি এটা হইতেছে আমাদের, আপনার কোশ্চেন আমি অ্যান্সার করতেছি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ল্যাবের হচ্ছে টুকটাক পলিসি, আমি যদি কোনো কিছু মিস না করে যাই। সো এখানে হচ্ছে আবার যদি সামারাইজ করি,
যে আপনার ল্যাবে মাস্ট 90% অ্যাটেন্ড করতে হবে। যদি কোনো ইস্যু হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল মেইল করবেন, তাহলে হচ্ছে লাইক আমরা চেষ্টা করব সেটা যদি ভ্যালিড কোনো কেস হয় সেটাকে আমরা কনসিডার করার। দেন হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা। অ্যাসাইনমেন্ট হচ্ছে বেস্ট n-1 কাউন্ট হবে 4 মার্ক, ল্যাব এক্সাম হবে 3 আউট অফ 4 কাউন্ট হবে 18 মার্কস। সো এখানে হচ্ছে একবার যদি চিট করেন তাহলে হচ্ছে ফাইনাল এক্সাম আর দিতে পারবেন না, মানে কোর্সে হচ্ছে ফেল। অ্যান্ড ক্লাস পারফরমেন্সে হচ্ছে 3 মার্কস। অ্যান্ড এটা হচ্ছে প্লেজারিজমের হচ্ছে পলিসিগুলো। সো ফার্স্ট অফেন্সে ওই অ্যাসাইনমেন্ট অনলি 0 পাবেন, সেকেন্ড অফেন্সে হচ্ছে আসলে ফাইনাল এক্সাম দিতে পারবেন না। এই হচ্ছে আমাদের কিছু ছোটোখাটো পলিসি। অ্যান্ড এই তো হ্যাঁ, এইগুলো নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা, যদি কোনো কোশ্চেন বা কনফিউশন না থাকে, আপনাদের যদি মাইক সমস্যা থাকে আপনারা চ্যাটেও লিখতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে। সো যেটা প্রশ্ন আসলো যে ল্যাব ক্লাস পারফরমেন্স ফর ল্যাব 1 অ্যান্ড 2, মানে অনলাইন ল্যাবসের জন্য কিভাবে নিব ক্লাস পারফরমেন্সের মার্কটা। সো আপনাদের ল্যাব 1-এর যে ক্লাস পারফরমেন্স মার্কটা, মানে ক্লাস পারফরমেন্স মোস্ট লাইকলি ওটা হবে না, মানে ল্যাব 1-এরটা হবে না, ল্যাব 1-এরটা হবে না। বাট ল্যাব 2 এরটা অনলাইন, বাট ল্যাব 2 এরটা হচ্ছে আসলে ল্যাব 3 এর সাথে হবে। সো ওই দিন আসলে দুইটা ক্লাস পারফরমেন্স আমরা নিব। সো এটা ডিটেল ইনস্ট্রাকশন আমরা নেক্সট ক্লাসে দিয়ে দিব আসলে, বাট এখনও এটা আসলে পেন্ডিং একটা ডিসিশন, বাট হোপফুলি এটাই হবে। আপনাদের আগে একটা হেডস আপ দিয়ে রাখলাম, বাট এটা একটা পেন্ডিং ডিসিশন, বাট এটা এখনও মানে ফাইনালাইজ হয় না এই ডিসিশনটা। বাট ল্যাব 1-এর আসলে হবে না, এটা এটা ফাইনাল, মানে আজকে কোনো আপনাদের ক্লাস পারফরমেন্স হবে না। আজকে আসলে আমাকে একটু টলারেট করতে হবে। আমি আসলে মানে টলারেট মিন্স হচ্ছে আমি আসলে লেকচার দিয়ে যাব, আপনারা একটু বোঝার ট্রাই করবেন, না বুঝলে একটু বলবেন, মানে প্রবলেমগুলো বা অন্য কোনো প্রবলেম হলে। সো ল্যাব 1 এর কোনো আসলে আজকে পারফরমেন্স হবে না। ল্যাব 2 অনলাইন, ওদিন কোনো পারফরমেন্স হবে না মোস্ট লাইকলি, বাট ল্যাব 2 অ্যান্ড ল্যাব 3 একসাথে ক্লাস পারফরমেন্সটা আমরা নিব আর কি, সিপি ক্লাস পারফরমেন্স। ওকে, আপনার কোশ্চেনটা আমি অ্যান্সার করতে পারছি? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। সো বেসিক্যালি দেন আপনাদের দেখবেন ল্যাব স্ল্যাকে অ্যানাউন্সমেন্ট চ্যানেলে হচ্ছে বাক্সের তো লিঙ্ক দিয়েই দেওয়া আছে। অ্যান্ড আপনাদের এই যে একটা পলিসি শিট আছে, হ্যাঁ, ল্যাব পলিসি শিট। সো এইটা হতে হচ্ছে আমি এতক্ষণ যা যা বললাম সেগুলো হয়তো মানে ইন ডিটেলস বলা আছে। এই যে ল্যাব পলিসি, এখানে হচ্ছে এটাতে লাইক ক্লিক করলে আপনাদের ল্যাব সব কিছু পলিসি অ্যান্ড এভরিথিং এখানে বলা আছে। আমি যেগুলো বলছি আর কি এগুলোই বলা আছে। সো আপনাদের কাজ হচ্ছে এটাকে ফিল আপ করে সাবমিট করা। এটাকে ফিল আপ করে সাবমিট যদি না করেন আপনাদের ল্যাব মার্কস আসলে অটোমেটিক 0 চলে আসবে। মানে এই যে ফর্মটা আবার বলতেছি, ল্যাব পলিসি মার্কস এটা যদি সাবমিট না করেন কেউ, তাহলে হচ্ছে আপনাদের ল্যাব মার্কস মানে ল্যাব টোটাল মার্কস আসলে 0 আসবে। হ্যাঁ, সো এটা যখন মানে আমাদের অটোমেটেড করা জিনিসটা আসলে, মানে এখানে আমার কোনো হাত নেই, এটা অটোমেটেড করা। সো আপনার যদি ফর্ম সাবমিশন রেসপন্স না থাকে আপনার ল্যাবে হচ্ছে আপনি 0 পেয়ে যাবেন। সো এইটাকে সবাই এসআপ আর কি অ্যাজ সুন অ্যাজ পসিবল সাবমিট করে দিবেন। ওকে, এটাকে সাবমিট করা হইলে নেক্সট আমাদের এজেন্ডা হচ্ছে একটা ছোট একটা এজেন্ডা, যে আহ, এই কারা কারা আসলে পাইথনে এই সিএসি 220টা করবেন, বা সিএসি 111 কারা পাইথনে করে আসছেন, একটু চ্যাট বক্সে লেখেন। এমন কেউ কি আছি যে সিএসি 111 পাইথনে করে আসছি? ওকে, লাইক অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে সিএসি 111 হচ্ছে পাইথন থেকে জাভাতে শিফট হয়েছে। সো আমরা একজন পেয়েছি। সো ওকে, দুজন।
ওকে, সো আপনাদের জন্য বা ওভারঅল একটা হচ্ছে যে ডিসিশন, লাইক এবার হচ্ছে আমরা পাইথনে 220 হচ্ছে বোথ জাভা অ্যান্ড পাইথনে আসলে আপনাদের লাইক অ্যাকোমোডেট করার ট্রাই করা হবে, বাট ফ্রম আর কি সামার 26, ফ্রম আর কি সামার 26 220 will be shifted to Java. So আপনার হচ্ছে লাইক all the submissions and class lectures and everything হচ্ছে আসলে জাভা সেন্ট্রিক হবে। সো সামার 26 থেকে মানে নেক্সট সেমিস্টার থেকে কোনো পাইথন নেই সিএসসি 220-তে। সো যদি আপনার এটা আসলে লাইক ব্যাকলগ হয়ে থাকে তাহলে হচ্ছে আসলে এবারই এটা শেষ করার ট্রাই করেন, না হলে হচ্ছে এটা মানে আপনার আবার জাভাতে শিফট করা লাগবে। সো এটা একটা হেডস আপ আগে থেকেই। সো এটা ফাইনাল ডিসিশন। সো সামার 26 থেকে সিএসসি 220 উইল শিফট টু জাভা অনলি। সো নো ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স লাইক পাইথন সাবমিশন অ্যান্ড জাভা সাবমিশন সেপারেটলি, সেটা হবে না। So, এই হলো কথাবার্তা। এটা এই কথাবার্তা শেষ হইলে মানে কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে, কথাবার্তা নিয়ে? No, sir. ওকে, থ্যাংক ইউ। সো কথাবার্তা নিয়ে যদি কারো কনফিউশন বা প্রশ্ন না থাকে, তো এখানে দেখবেন আপনাদের আসলে আমরা আলাদা করে আর কোনো ফর্ম, আরেকটা কথা যে আলাদা করে আর কোনো ফর্ম বা সাবমিশন ফর্ম কিছু দেওয়া হবে না। সো বাক্সেই আসলে আপনাদের সব কিছু দেওয়া থাকবে। তো এখানে দেখেন অলরেডি সাবমিশন ফর্মও চলে আসছে ল্যাব 1-এর যেটা, অ্যান্ড ডেডলাইন্সও বলে দেওয়া আছে। সো আমাদের হচ্ছে মানডের ল্যাব। সো আমাদের ডেডলাইন হচ্ছে কবে? আমাদের ডেডলাইন হচ্ছে 15 ফেব্রুয়ারি। সো এটা সেন্ট্রাল ডেডলাইন আর কি, এগুলা ল্যাব ফ্যাকাল্টির হাতে কিছু নেই। অ্যান্ড এখানে টিউটোরিয়ালে দেওয়া আছে, দরকার হলে ওটা দেখে নেবেন। সো আমরা হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্ট ফাইল 1-এ জাম্প করি। সো এটা হচ্ছে ল্যাব 1 2D ম্যাট্রিক্স। সো 2D ম্যাট্রিক্স শুরু করার আগে কাইন্ডলি কেউ একটু বলতে পারবেন আপনাদের থিওরিতে আসলে 2D ম্যাট্রিক্স বা 2D অ্যারে কি পড়ানো হয়েছে? তার জাস্ট ইনিশিয়ালটা পড়ানো হয়েছে, মানে হচ্ছে ডায়াগনালি কিভাবে হচ্ছে ট্রাভার্স করতে হয় নাকি ওই ও, ধরনের বিষয়গুলো পড়ানো হয়েছে, 2D আর অ্যারে কিছু রাইট? না। ওকে, নাইস। না তাহলে আর মানে আমাদের অনেকটুকু হেল্প হবে, like আমাদের মোটামুটি শেষই তাহলে। সব বেসিক্যালি দেখবেন তাহলে হচ্ছে আমার লাইক এই যে এই প্রবলেমগুলা আর করা। আচ্ছা, আমরা আসতেছি একটা একটা করে। সো এখানে দেখবেন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো কমপ্লিট দ্য ফলোয়িং বেসড অন অ্যারে এন্ড টু ডি অ্যারে, লাইক নাইস। Then you may use Java, Python to complete the task. Do not create separate folder for each task. So this is for Java. So do not create separate folder for each task. So if you are using the Java, please follow this Java template. And if you are using Python, follow this Python template. So and what is Java template and what is Python template? আমরা একটু দেখি। সো দিস ইজ দ্য জাভা টেমপ্লেট। সো এটা হচ্ছে ক্লিক করার পরে আপনারা একটু ডাউনলোড করবেন। সো আমি একটু ডাউনলোড করি। অ্যান্ড ফর পাইথন ইটস রিয়েলি ইজি। যারা পাইথনে আসি আমি পাইথনটা দেখাই দিই। সো আপনাদের হচ্ছে একটা আইপি ওয়াইএনবি ফাইল, এই সবগুলো উপরেরটা রান দিবেন, রান টান দিয়ে এখানে উপরে কিছু আসলে আপনাদের লাইক হেল্পার ফাংশন আছে। সো এগুলোকে রান দিয়ে, মানে এগুলো হচ্ছে আপনাদের হেল্পার ফাংশন, এইগুলোকে রান না করলে আসলে আপনাদের নিচের কোডগুলো রান করবে না। সো এখানে হচ্ছে এই যে ল্যাব টাস্ক, মানে যেটা ক্লাসে দেখানো হবে ল্যাব টাস্ক। সো আপনাদের কাজ এই যে এই ফাংশনটা জাস্ট ইমপ্লিমেন্ট করা, আপনাদের ড্রাইভার কোড সব কিছু লিখে দেওয়া আছে। সো যারা পাইথনে আসি বা জাভাতে আসি সবারই কাজ হচ্ছে যে মেইন ফাংশনটা না, মানে যে জিগজ্যাগ ওয়াক, এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ, সো এটার যে লজিকটা থাকবে সেটা লেখা। দেন সিমিলারলি নেক্সট টাস্কের জন্যও এটা লাইক জাস্ট এই ফাংশনটা লেখা। অ্যাসাইনমেন্ট টাস্কের জন্য এই ফাংশনটা লেখা। দেন কম্প্রেস ম্যাট্রিক্স, এই ফাংশনটা জাস্ট ফিল আপ করতে হবে। প্লে গেম, এই ফাংশনটা ফিল আপ করতে হবে। অ্যান্ড রোটেট সিক্রেট, এই ফাংশনটা ফিল আপ করতে হবে। সো দিস ইজ ফর পাইথন। সো পাইথনে একটাই ফাইল, মানে না বেশি,
কঠিন না বেশি। সো জাস্ট ফাংশনসগুলোকে ফিল আপ করতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড দিস ইজ ফর এভরি অ্যাসাইনমেন্ট মোরলেস। এটা হচ্ছে পাইথনের। সো পাইথনে যারা আছি তাদের কোনো কোশ্চেন যে লাইক হোয়াট ইজ দ্য টেমপ্লেট। সো এটাকে আগে আসলে আপনাদের কপি ইন ড্রাইভ করতে হবে, নাহলে আপনাদের সেভ হবে না জিনিসপত্র। সো এটাকে একটা নিজের ড্রাইভে কপি করে নিয়ে দেন আপনারা এডিট করবেন, নাহলে সেভ হবে না। সো দিস ইজ ফর দ্য পাইথন পিপল, লাইক যারা পাইথন পিপল মিনস পাইথনে যারা করবেন। অ্যান্ড ফর দ্য জাভা, সো এটাকে ডাউনলোড করবেন এই টেমপ্লেটটাকে বা এই ফোল্ডারটাকে। সো ফোল্ডারটাকে ডাউনলোড করে ওকে, সো ফোল্ডারটাকে এই যে ডাউনলোড করলাম। সো ফোল্ডারটাকে ডাউনলোড করা হয়ে গেলে এটাকে জাস্ট এক্সট্র্যাক্ট করবেন। এক্সট্র্যাক্ট করে, সো এক্সট্র্যাক্ট করার পর আর কি এটা লাইক মাল্টিপল ইয়ে হয়ে যায়। সো আপনারা হচ্ছে যে এই ফোল্ডারটা যেটার ভিতরে গেলে হইতেছে লাইক আপনার জাভার যে ফাইলসগুলো দেওয়া আছে, সো এটাকে হচ্ছে আপনারা ভিএস কোডে ওপেন করতে হবে। হ্যাঁ, সো এটা অনেকভাবে ওপেন করা যায়। সো এটা ভিএস কোড বা আপনাদের যে প্রেফার্ড আইডি আর কি, নট লাইক ভিএস কোডেই করতে হবে। আপনার যে প্রেফার্ড আইডি সেটাতে ওপেন করলেন। ওপেন করা হয়ে গেলে এখানে আসলে আপনারা পুরো জাভার টেমপ্লেটটা পেয়ে যাবেন। সো এখানে দেখেন অ্যারে ডট জাভা, এটা হচ্ছে আপনাদের একটা ইউটিলিটি আর কি ফাইল বা ফাংশন। সো হেল্পার মেথডস কিছু লেখা আছে। সো এই ফাইলে হাত দিবেন না। সো ডু নট টাচ দিস কোড, আপনাদের সব কিছু ইনস্ট্রাকশন দিয়েই দেওয়া আছে। সো ডু নট টাচ দিস কোড বলে দিছে। সো এটা আমাদের দেওয়া লাগবে না। সো এখানে দেখেন ল্যাব টাস্ক 1, ল্যাব টাস্ক 1 আসলে কোনটায়, যে জিগজ্যাগ ওয়াক। এখন জিগজ্যাগ ওয়াক কোন আমাদের ইয়াটা, এই যে দেখেন জিগজ্যাগ ওয়াক। হ্যাঁ, সো এটার যে প্রবলেমটা বা এই টাস্কটা, এই টাস্কের সলিউশনটা আপনারা হচ্ছে এই যে জিগজ্যাগ ওয়াক, এই যে এখানে জাস্ট ইমপ্লিমেন্ট করবেন। আপনাদের ড্রাইভার কোড সব কিছু করে দেওয়া আছে। হ্যাঁ, সো এটা হইল অ্যারে টাস্ক, ল্যাব টাস্ক 1। দেন ল্যাব টাস্ক 2 মানে ক্লাস যেটা টাস্ক, এটার জন্য সিমিলারলি আপনাদের হচ্ছে মেথডের জাস্ট মানে ভিতরের মেথডটার বডিটা লিখতে হবে। অ্যান্ড ড্রাইভার ফাংশনগুলো লিখে দেওয়া আছে। অ্যান্ড এটার যে আসলে আপনার প্যারামিটারস বা আর্গুমেন্ট, এটা আসলে চেঞ্জ করতে পারবেন না, যেটা দেওয়া আছে সেটাই থাকবে, এটা কখনোই হাত দিতে পারবেন না। হ্যাঁ, সো যেই প্যারামিটার বা আর্গুমেন্ট দেওয়া পাস করা হয়েছে সেটাই, সেই টাইপটা নিয়েই আপনাদের হ্যান্ডেল করতে হবে। সো দিস ইজ ফর আসলে টেমপ্লেট রিলেটেড থিং। সো আপনারা হচ্ছে এই যে লাইক অ্যাসাইনমেন্টের যে প্রবলেমগুলো, অ্যাসাইনমেন্টের টাস্ক 1 হচ্ছে রো রোটেশন। সো গিয়ে দেখি, মিলিয়ে দেখি। সো এটা হচ্ছে দেখবেন রো রোটেশন পলিসি। সো এটাই রো রোটেশন। সো এটা হচ্ছে জাস্ট এখানে সলভ করবেন। সলভ করে লাইক সাবমিশন প্রসেসটা একদম লাস্টে গিয়ে বলি, বাট এই যে আপনাদের কাজ হচ্ছে যে অ্যারে টাস্ক 1 এটাকে সাবমিট করা মানে সলভ করা, অ্যান্ড অন্য কোথাও হাত না দেওয়া। হ্যাঁ, নিচের কোডে হাত না দেওয়া। সো এগুলো চেঞ্জ করলে আবার আপনাদের এক্সপেক্টেড আউটপুট মিলবে না। হ্যাঁ, সো এটার এতটুকু কারো কোনো কোশ্চেন টেমপ্লেট রিলেটেড? টেমপ্লেটটা বুঝতে পারছি, বোথ জাভা অ্যান্ড পাইথন। লাইক আমরা মেজরিটি আসলে জাভা, সো জাভাকে বারবার বলবো না। আমরা মেইনলি জাভা ইয়াতেই মানে ফ্লেভারেই লেকচারটা দেওয়ার ট্রাই করব। সো পাইথন যারা, তারা আসলে আপনারা হইতেছে কি বলবো মানে সংখ্যালঘু টাইপ। সো আপনাদের যদি ইস্যু হয় আপনি একটু বললেন, বাট আদার পিপল বুঝতে পারছি সবাই বাকিরা। ওকে, তাহলে হচ্ছে আমরা আসলে ইন্ট্রো টু ল্যাব টাস্কটাতে যাই। সো এখানে দেখেন আসলে আমাদের কি বলছে, যে প্রিন্ট এ গিভেন 2D ম্যাট্রিক্স রো ওয়াইজ। সো এটা কি আসি পারবো না কেউ? সো হোয়াট ইজ 2D ম্যাট্রিক্স, এটা কি কেউ বুঝি মানে বুঝি না, সরি। 2D ম্যাট্রিক্স আর 2D অ্যারে।
ওকে, কারো যদি কোশ্চেন না থাকে তো 2D অ্যারে মিনস আসলে তাও একটু যদি বলে দিই, লাইক আপনারা হচ্ছে ম্যাথে দেখছেন ম্যাট্রিক্স আছে, সো 2D ম্যাট্রিক্স বা 2D অ্যারে। সো ম্যাট্রিক্স কি বলবো, ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা হচ্ছে 2D অ্যারে ইউজ করে থাকি। সো লাইক এরকম একটা হয় যে 1 2 3, হ্যাঁ, ওকে, 4 5 6 7 8 9। সো লাইক এটা আমরা একটা জাস্ট বললাম আর কি যে ইন্ট ম্যাট্রিক্স সামথিং, ইন্ট ইন্টেম ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট হবে আর কি সবগুলোই। ওকে, ওকে। সো আমাদের মনে করেন আরেকটা এরকম অ্যারে আছে এন নামে, ওটার এত ইয়া করে লিখলাম না, এন নামে আরেকটা অ্যারে আছে 8 9 10 ধরলাম। সো কেউ একটু বলেন তো, যদি আমরা এরকম লিখি যে এন n1, তাহলে আসলে কি আসার কথা? লাইক এটাকে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টারকে করলাম, লাইক প্রিন্ট করলাম, তাহলে n1 দিলে কি আসবে? 9 আসবে স্যার। 9 আসবে, ইজ ইকুয়াল টুটা ভুল হয়েছে, 9 আসবে, রাইট। অ্যান্ড যদি আমরা এটা প্রিন্ট করি m1, m1টাকে যদি প্রিন্ট করি তাহলে কি আসার কথা? 4 5 6 রাইট, আসবে। সো 4 5 6 আসবে, গুড। সো মানে এখানে হচ্ছে কি আমাদের এই 2D অ্যারেতে বা 2D ম্যাট্রিক্স হোয়াটএভার, তো 2D অ্যারেতে আসলে প্রত্যেকটা এরকম ইন্ডেক্সে একটা করে আসলে আমরা অ্যারে রাখতেছি। সো আমরা তো ইন্ডেক্স দিয়ে আসলে এগুলাকে অ্যাক্সেস করতে পারি, যেহেতু অ্যারে কন্টিজিউয়াস মেমোরি, এটা হয়তো আপনাদের থিওরিতে বলা হয়েছে। সো ওগুলোর জন্য কভার করতেছি না। সো এই কারণে হচ্ছে আমরা এখানে একটা পুরো অ্যারে পাচ্ছি। এখন মনে করেন আমরা জাস্ট এই যে এই 5টাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে হচ্ছে আমরা কি লিখবো? এম কত লাগবে আমাদের, কেউ একটু বলেন তো। 5টাকে আমরা প্রিন্ট করতে চাই টার্মিনালে, এনি গেসেস? আচ্ছা, m1 দিলে যেহেতু আমাদের এরকম আসতেছে, যে m1 দিলে আমাদের আসতেছে হচ্ছে 4 5 6, এই জিনিসটা আসতেছে, রাইট? এখন এই জিনিসটার কত নাম্বার ইন্ডেক্সে আবার 5 আছে এই ছোট অ্যারেটার? 1 1। সো যদি আমরা এইভাবে m11 লিখি, তাহলে কি আসলে আমাদের এই 5টা চলে আসার কথা না টার্মিনালে? রাইট নাকি কারো কোনো দ্বিমত আছে বা কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা ঠিক আছে। সো এভাবে আসলে আমরা মেমোরিকে অ্যাক্সেস করতে পারি। সো এই মেমোরি অ্যাক্সেসটা বুঝলে, অ্যান্ড হচ্ছে আপনার এই যে রো ওয়াইজ কলাম ওয়াইজ ইটারেশনটা বুঝলেই হচ্ছে আসলে আপনারা 2D অ্যারের যতগুলা প্রবলেম আছে আজকে, মানে এই ল্যাব টাস্কে সবগুলাই সলভ করতে পারবেন নিজেরাই, হ্যাঁ। সো এটা হচ্ছে মেমোরি অ্যাক্সেসটা, লাইক কীভাবে আমরা হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে পারি ইচ এলিমেন্ট, হ্যাঁ। এখন আরেকটা কথা, লাইক যেটা আসলে আপনারা থিওরিতে দেখে আসবেন, থিওরিতে আসলে
কিছু মানে ডেটা স্ট্রাকচার নিয়ে মানে ইন্ট্রোডাকশন হবে, আপনাদের কিছু প্রবলেমও সলভ করবেন। বাট আপনাদের ফাইনাল এক্সাম যেটা মানে ফাইনাল এক্সাম বা মিড এক্সামে গিয়ে আসলে আপনাদের তো মানে ইজি প্রবলেম দেওয়া হয় না, মানে মোটামুটি একটা হার্ড প্রবলেমই দেওয়া হয় সলভ করতে দেওয়ার জন্য। সো এমন এই প্রবলেমটা এমন না যে লাইক অন্যান্য কোর্সের মতো 220 221 বা 110 1 তো করেই আসছে। সো এমন তো আর অন্যান্য ম্যাথ কোর্সও করছে, সো ম্যাথ কোর্সে তো হয়তো বা একটা অ্যালগোরিদমের মতো মানে মাথায় থাকলে সলভ করা যায় ম্যাথটা। বাট মানে ফর দিস কোর্সেস মানে ফান্ডামেন্টাল সিএস কোর্সেস আপনাদের হচ্ছে আসলে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ বা প্রবলেম সলভিং বা থিঙ্কিংটা একটু কাজে লাগাতে হবে। সো পরীক্ষার হলে বসে আসলে আপনাদের এরকম একটা যদি প্রবলেম আসে, এই প্রবলেম স্টেটমেন্ট বা সিনারিওটা পড়ে পড়ে আপনাদের আসলে সলভটা মানে কোডটা করতে হবে। ফার্স্ট অফ অল সলভটা বের করতে হবে, দেন কোডটা করতে হবে। সো এই অ্যাবিলিটিটা আনার জন্যই আসলে আপনাদের এই যে ল্যাবে এই যে অ্যাসাইনমেন্ট অ্যান্ড হচ্ছে ল্যাবের যে ক্লাস ওয়ার্কটা, তো এই সিস্টেমে আনা হয়েছে যেন আপনাদের আসলে থিঙ্কিং অ্যাবিলিটিটা চলে আসে। না হলে হচ্ছে আসলে থিঙ্কিং মানে আপনাদের হয়তো অনেকেরই অভিযোগ থাকে যে না ল্যাবে নিয়ে অভিযোগ না, ওভারঅল কোর্সের অভিযোগ যে কোর্সে তো পড়ানো হইলো একটা, বাট ফাইনাল এক্সামের কোশ্চেন আসলে অনেক কঠিন হয়েছে, যেটা ক্লাসে পড়ানো হয় নাই, এই ডিফিকাল্টির জিনিস। হ্যাঁ, বাট দ্য থিং ইজ মানে ইন দ্য ব্যাক এন্ড আমরা ল্যাব অথবা ফাইনাল আপনাদের থিওরি ইনস্ট্রাক্টর ক্লাসে হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো আসলে সলভ করতে দিয়ে আপনাদের থিঙ্কিং অ্যাবিলিটিটা গ্রো করার মানে ট্রাই করেছেন। সো এই কারণেও গিয়ে মানে দেন আপনারা মিড বা ফাইনালে গিয়ে এক্সপেক্ট করা হয় যে আপনাদের কোনো একটা সিনারিও দিয়ে দিলে সেটাকে সলভ করতে পারবেন। তো আপনার পারবেন না এরকম কিছুই দেওয়া হয় না আসলে। সো এই ল্যাবের টাস্কগুলো একটু সিনসিয়ারলি করবেন। কেন বলতেছি এই কথাটা বারবার, কারণ আসলে লাইক আপনি জিপিটি অথবা অন্য কিছু ইউজ করলে এগুলো আসলে কোড করে দেওয়া ফ্র্যাঙ্কলি ওর জন্য অনেক ইজিয়ার। মানে কোড হয়তোবা আমার থেকেও আরও অপটিমাইজডভাবে করবে। লাইক আপনার যদি টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি নিয়ে পড়ে থাকেন, হয়তোবা আমি একটা কোড অনেক নাইভ অ্যাপ্রোচে করব যেটাতে টাইম বেশি লাগবে স্পেস বেশি লাগবে, বাট কোনো একটা এলএলএম দিয়ে করলে আমার থেকে সে ভালো কোড করে দিবে ইন দ্য টার্মস অফ হচ্ছে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। বাট দ্য থিং ইজ ওইটা করে আসলে লাভ হচ্ছে না, যেহেতু আমি ফাইনাল বা মিডে হচ্ছে মানে এক্সামে গিয়ে অ্যান্ড আমাদের এখানেও এক্সাম আছে, ল্যাবেও তো এক্সাম আছে, সেখানে গিয়ে তো আর ইউজ করতে পারবো না। সো তখন ব্ল্যাঙ্ক হয়ে বসে থাকতে হবে। সো এই কারণে নিজের দায়িত্বে একটু এখন যেহেতু আপনারা 220 মোস্ট অফ ইউ আর লাইক এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার শুরুতে, সো একটু সিনসিয়ারলি আসলে এই জিনিসগুলো মানে কাজগুলো করতে হবে। আর যদি হেল্প লাগে অবভিয়াসলি আমরা ল্যাব ফ্যাকাল্টিজ আছি, থিওরি ফ্যাকাল্টিজ আছি, অবশ্যই আসবেন আমাদের কাছে, উইল ট্রাই টু হেল্প ইউ। আচ্ছা, সো কথা হলে এখন হচ্ছে আমাদের ওই রো ওয়াইজ 2D ম্যাট্রিক্স প্রিন্ট করা। তো এটা কি পারবো কেউ? রো ওয়াইজ 2D ম্যাট্রিক্স প্রিন্ট? জি স্যার, এগুলো থিওরিতে করানো হয়েছিল কালকে। তাহলে থিওরিতে রো ওয়াইজ করানো হলে মানে আপনাকে বলতেছি না, বাট আপনারা এটা বলতে পারলেন না কেন যে ওই 5 কোথায়, কীভাবে আমরা 5টাকে অ্যাক্সেস করতে পারবো? আপনি বলতে পারছিলেন, বাকিরা পারলেন না কেন? নাকি সবাই ঘুমাইতেছি? আচ্ছা, তাও আমি একটু বলে দিই। আচ্ছা, নেক্সট টাস্কে বলি তাহলে, থাক। আর কলাম ওয়াইজ এটা করানো হয়েছে? জি স্যার। আচ্ছা, এক্সপ্লেন দ্য ডিফারেন্স, এটা আপনারা চিন্তা করবেন নিজেরা। অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন প্রাইমারি ডায়াগোনাল এন্ড সেকেন্ডারি ডায়াগোনাল, এটা এটা করানো হয়েছে। 4 and 5 both, primary diagonal, secondary diagonal and transpose. I guess না না স্যার, স্যার। এই ধরনের কোনো টাস্ক করানো হয় না। ওকে, দেখি ট্রাই করি, একটা আমি ট্রাই করি আর একটা আপনাদের জন্য রেখে দিব। ট্রান্সপোজটা আপনারা করবেন। হ্যাঁ, তো
প্রাইমারি ডায়াগোনাল অ্যান্ড সেকেন্ডারি ডায়াগোনাল, এখন ওটার জন্য আসলে ফার্স্টে বুঝতে হবে হোয়াট ইজ প্রাইমারি ডায়াগোনাল, হোয়াট ইজ সেকেন্ডারি ডায়াগোনাল। ওকে, সো এটা এটা জানি কেউ প্রাইমারি ডায়াগোনাল অ্যান্ড সেকেন্ডারি ডায়াগোনাল কি? জি স্যার। ওকে, তাহলে তো আরও ভালো। একটা এমনি লিখি, আচ্ছা এটাও বাজে যে অটো কমপ্লিট, এটাও ইউজ করেন না, মানে এটাও আসলে এআইও ইউজ করা লাগে না, ভিএস কোড কোড টোড করলে ও অটো সাজেশন দেখায়। আহারে। আচ্ছা, প্রাইমারি ডায়াগোনাল অ্যান্ড সেকেন্ডারি ডায়াগোনাল আসলে বলতে কি বোঝায়? লাইক এরকম একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 7 8 9, এরকম একটা ম্যাট্রিক্স আছে। প্রাইমারি ডায়াগোনাল মিনস হচ্ছে এই যে এই ভ্যালুগুলা, অ্যান্ড সেকেন্ডারি ডায়াগোনাল মিনস হচ্ছে আসলে এই ভ্যালুগুলা, রাইট? হ্যাঁ, সো তাই তো, নাকি অন্য কিছু? ও স্যার এটাই। ওকে, থ্যাংক ইউ। সো প্রাইমারি আমাদের বলছে যে ডিফারেন্স বের করতে, সো আমরা যদি এমনি আমরা নিজেরা প্রবলেমটা সলভ করি মুখে মুখে, যেহেতু ছোট আছে ম্যাট্রিক্সটা, বলছে ডিফারেন্স বের করতে প্রাইমারি ডায়াগোনাল অ্যান্ড সেকেন্ডারি ডায়াগোনাল। সো দেখি তো এটা যোগ করলে কত হয়, 6 6 আর 9 হচ্ছে কত, 15 প্রাইমারি ডায়াগোনালের ভ্যালুটা, আর সেকেন্ডারি ডায়াগোনালের ভ্যালুটা হচ্ছে কত 8, 8 আর 7 হচ্ছে 15, সো দিস ইজ অ্যাকচুয়ালি কামিং 0। ওকে, ভালো, 0 আসলে 0ই। সো আমাদের আসলে আমরা কি করলাম, এই দুটা এই তিনটাকে যোগ করছি ভ্যালুটাকে, অ্যান্ড এই তিনটা ভ্যালুটাকে যোগ করছি, অ্যান্ড দেন জাস্ট হচ্ছে দুইটা ভ্যারিয়েবল মাইনাস করে দিয়েছি, ওই পার্টটা পারবেন। এখন আমাকে একটু বলেন কেউ যে আসলে এখানে আমরা কিভাবে লাইক ইটারেশনটা করব এই ম্যাট্রিক্সটা বা 2D ম্যাট্রিক্সটা, যেহেতু এই যে আমাদের একটা 2D ম্যাট্রিক্স পাস করবে, সো এই ম্যাট নামে এমএটি, সো 2D ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে ট্রেভার্স করতে পারি? সো আপনারা অলরেডি রো ওয়াইজ ট্রেভার্সাল অ্যান্ড কলাম ওয়াইজ ট্রেভার্সাল পারেন, সো কিভাবে আসলে ট্রেভার্স করা উচিত একটু কেউ কাইন্ডলি বলেন। কেউ বলতে পারবো না? ওকে ফাইন। সো আমরা দুইভাবেই করতে পারি, বাট এটা কলাম সরি রো ওয়াইজ করলে ইজ ইজিয়ার ফর আস। সো তার আগে আপনি যদি এরকম একটা কিছু নেই, ইন্ট এন ইজ ইকুয়াল টু, আচ্ছা ইন্ট এন ইজ ইকুয়াল টু ম্যাথ ডট লেন্থ নিলাম, হ্যাঁ। তো ও আসলে কি, যদি এটাকে আমি এরকম করি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট জাস্ট এন করলাম, কি আসার কথা? রো এর ভ্যালু। রো এর ভ্যালু, রাইট, থ্যাংক ইউ। আর যদি আমার কলামের ভ্যালুটা লাগে তখন আমরা কিভাবে কি করব? দিস ইজ স্যার ম্যাথ এরপর থার্ড ব্র্যাকেটে 0 দিলে। ইয়েস, থ্যাংক ইউ। সো কেউ যদি না বুঝে থাকি, যদি আমরা রো অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে আমরা হচ্ছে ম্যাথ ডট লেন্থ, যেটা এটা হচ্ছে ম্যাথ ডট লেন্থ দিলে আসলে কি দিচ্ছে, আমাদের যে ম্যাট্রিক্সটা পাস করা হচ্ছে তার লেন্থ। সো এটা তো আসলে এরকমভাবে থাকে। সো সো এটার লেন্থ আসলে কত, এই যে 1, এটা তো কমা 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 1 2 3, সো এটার রো, মানে এটা তো একটা রো, সো এটার রো এর লেন্থ হচ্ছে কত 3, মানে একটা দুইটা তিনটা রো আছে আমাদের ডেটা, ডেটা রো আছে। আর যদি কলাম দেখতে চাই, কলাম মিন্স কি, এই প্রত্যেকটা এর সাব অ্যারেতে কয়টা করে এলিমেন্ট আছে, সো প্রত্যেকটা সাব অ্যারেতে 3টা করে এলিমেন্ট আছে 3,
সো যদি আমি সি কে লাইক এভাবে অ্যাক্সেস করি, মানে ম্যাথ ডট লেন ডট জিরো, মানে এই যে ইন্টারনাল সাব অ্যারেটার লেনটা যদি বের করি, তাহলে হচ্ছে আসলে আমরা কলামের ভ্যালুটা পেয়ে যাই। সো এখন যেটা করতে হবে যে আমরা হচ্ছে ট্রেভার্সাল করতে হবে, আমরা হচ্ছে রো ওয়াইজ ট্রেভার্সালই করব। সো আমাদের এই দুইটা জিনিস লাগবে না, এটাকে সেভ দিয়ে দিই। আচ্ছা সেভ দিয়ে দিলাম, ইউরোর আছে কিছু সমস্যা নেই। আচ্ছা দেন হচ্ছে আমরা কি করব যে ট্রেভার্সালটা করব রো ওয়াইজ। সো ফর ইন্ট I is equal to 0, I less than আমাদের R I plus plus। সো আমাদের আসলে প্রাইমারি সাম নামে একটা জিনিস থাকবে যেটার সাথে ইকুয়াল করব ম্যাথ। আচ্ছা ও আমাকে ঠিকই সাজেশন দিতেছে, আমার এটা অফ করতে হবে। and secondary sum plus equals math I। সো এটা আসলে উপরে ডিফাইন করে নিতে হবে, আপনাদের ওটা করে নিন, আমি আর করলাম না। সো এখানে আসলে বেসিক্যালি কি করতেছে সেটা একটু আমরা বোঝার ট্রাই করি। সো আমরা হচ্ছে এখানে আর এর লেন্থ ওয়াইজ একটা হচ্ছে লুপ চালাচ্ছি, অ্যান্ড লুপটার আর মিনস রো আর কি। সো রো ওয়াইজ ইটারেশন করতেছি। এখন ও কি করতেছে দেখেন, প্রত্যেকবার প্রাইমারি সামের সাথে কি কি যোগ করতেছে, যখন আই হইতেছে। এখন আই মিনস কি দেখবেন যে এটার আমাদের হচ্ছে ইন্ডেক্সটা হবে আসলে 0 0, অ্যান্ড এটার ইন্ডেক্সটা আসলে 1 1 যেগুলো ডায়াগোনাল তাদের, আর এটার ইন্ডেক্সটা আসলে কত হবে তাহলে 2 2। সো প্রাইমারি সাম কি করতেছে যে ম্যাথ আই মানে যখন আয়ের ভ্যালু দুইটাই আই সেম হচ্ছে, মানে তখন জাস্ট ওই ভ্যালুটাকে যোগ করতেছে। সো আই 1 0 0 1 1 2 2 এরকম এরকম, হ্যাঁ এটা হলো একটা। দেন সেকেন্ডারি সাম যেটা ও কি করতেছে, ও তো আমাদের এই যে এই ডায়াগোনালটা যোগ করার কথা। এখন ও কি করতেছে দেখি, তো আমাদের ম্যাথ আই এর ভ্যালু তো ফার্স্ট ইটারেশন, যদি ট্রেসিং করি একটু ট্রেসিং করি, যখন আমাদের আই এর ভ্যালু হচ্ছে 0 ফার্স্ট ইটারেশনে, ম্যাথ এখানে হবে 0 বসে গেল, অ্যান্ড আমাদের আর এর ভ্যালু কত, রো এর ভ্যালু হচ্ছে 3, ফার্স্টে নিছি 3 মাইনাস 1 মাইনাস আই করতেছে। সো এখানে আমাদের কত চলে আসতেছে আসলে ম্যাথ 0 3 মাইনাস 1 করলে কত আসে 2। সো ফার্স্ট ইটারেশনে ও কাকে নিতেছে 0 2 কে। সো এখানে আসলে এই যে 0 নাম্বার রো এন পরে হচ্ছে 2 নাম্বার কলাম। সো 2 নাম্বারের কলামে কে আছে 3 টাকে আছে, হ্যাঁ। সো এভাবে আমরা এটাকে পেলাম। দেন নেক্সট ইটারেশনে আয়ের ভ্যালু চেঞ্জ হয়ে, আচ্ছা এটা যেহেতু ট্রেসিংয়ে করতেছি, নেক্সট ইটারেশনে আয়ের ভ্যালু চেঞ্জ হয়ে যায় 1, আয়ের ভ্যালু 1 হয়ে গেলে ম্যাথ 0 যেটা এখানে হয়ে যাবে কত 0 থেকে জায়গায় 1 হয়ে যাবে, অ্যান্ড আমাদের এই যে আর মাইনাস 1 মাইনাস 1 হবে। সো এখানে আসলে কত হয়ে যাবে, এখানে বসবে আসলে 1 1। দেন থার্ড ইটারেশনে যখন এটার ভ্যালু 2 হয়ে যাবে, সো এখানেও বসে যাবে 2, এটাও হয়ে যাবে 2। সো 3 মাইনাস 1 মাইনাস 2 করলে কত হবে আসলে, এখানে হয়ে যাবে এটা 2 হয়ে যাবে, আর এখানে বসে যাবে 0। তখন আসলে আমরা এই ভ্যালুটা পাবো যেটার ইন্ডেক্স আসলে কত 2, 0। সো এভাবে আসলে আমরা ডায়াগোনালি মানে প্রাইমারি ডায়াগোনালি অ্যান্ড সেকেন্ডারি ডায়াগোনালের সামগুলা পেয়ে দেন জাস্ট এটাকে নেগেটিভ মাইনাস করে দেবো, তাহলে হচ্ছে আপনি ডিফারেন্সটা পেয়ে যাবেন। ওই পার্টটা পারবেন, বাট এই পার্টটা কি কারো কনফিউশন বুঝতে? সবাই বুঝছে এটা? হ্যাঁ, প্রাইমারি সাম সেকেন্ডারি সাম স্যার এগুলো হচ্ছে এক একটা ফাংশন না, না 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 যেটা আপনি সরাসরি ইউজ করলেন। না 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 না, আচ্ছা আমি ডিফাইন করিনি এগুলো, ভ্যারিয়েবল ভ্যারিয়েবল সরি, মানে এগুলো ভ্যারিয়েবল আমি ডিফাইন করিনি, ঠিক আছে। এখন
ইয়েস স্যার। আমি আর কি ওটা ডিফাইন করিনি, আমি ডিরেক্ট লিখে দিয়েছিলাম। সো আর কারো কোনো কনফিউশন বা বুঝতে পারছি অ্যালগোরিদমটা মানে স্টেপগুলা? জি স্যার। এখানে দিইনি কিছু একটা, আচ্ছা যাই হোক, মানে এটা নট ওয়ার্কিং, মানে প্রিন্ট মানে চলবে না, বাট অ্যালগোরিদমটা এটাই, এখানে একটা ইস্যু আছে কিছু একটা, হোয়াটএভার। সো এটা হলো একটা, এটা ট্রান্সপোজটা আপনারা করবেন। সো ট্রান্সপোজ মিন আসলে যদি আমি এভাবে কোড করে না দিয়ে জাস্ট মুখে মুখে বলে দিই, ট্রান্সপোজ মিন মানে কি, মানে রোটা কলাম, কলামটা রো হবে, রাইট? সো আপনারা হচ্ছে নতুন একটা অ্যারে, 2D অ্যারে নেবেন, অ্যান্ড হচ্ছে রো ওয়াইজ ইটারেশন করবেন। রো ওয়াইজ ইটারেশন করে নতুন অ্যারে, জাস্ট লাইক নিউ অ্যারের, মনে করেন নিউ অ্যারের হচ্ছে আপনার নিউ অ্যারের কলাম রোতে বসবে হচ্ছে আপনার প্রিভিয়াস অ্যারে, মানে যেই অ্যারেটা দেওয়া থাকবে, যে অ্যারেটা দেওয়া থাকবে তার হচ্ছে রো কলাম। সো আপনি রো ওয়াইজ ইটারেশন করবেন, উপরে রো ওয়াইজ ইটারেশন, আচ্ছা লেখা বোঝা যায় না যদিও, বাট আপনার আইডিয়াটা তো পাইছেন যে রো ওয়াইজ ইটারেশন করে একটা প্রথমে নিউ অ্যারে নিয়ে নেবেন, নতুন একটা অ্যারে নিয়ে নেবেন যেটা লেন্থ হবে হচ্ছে আপনার যে গিভেন অ্যারের সমানই, কারণ ট্রান্সপোজ করলে তো রো কলাম হবে, অ্যান্ড কলাম হচ্ছে রো হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। তো আপনি তারপরে আপনাদের গিভেন ইয়াটা মানে কি বলে রো ওয়াইজ ইটারেশন করবেন, রো ওয়াইজ ইটারেশন করে, ও আচ্ছা, রো ওয়াইজ ইটারেশন করলেও তো হবে না, এটা রো ওয়াইজ ইটারেশন করতে হবে, দেন হচ্ছে মানে প্রত্যেকটা এলিমেন্টে যেতে হবে। সো আপনাদের এখানে একটা লুপ ইউজ করতে হবে, ডাবল লুপ। সো এটা একটু দেখেন, লাইক এখানে হচ্ছে আপনাদের নেক্সটেড একটা লুপ ইউজ করতে হবে, নেক্সটেড একটা লুপ ইউজ করে এই কাজটা করতে হবে, রো ওয়াইজ ইউজ না, নেক্সটেড লুপ। একটা আপনার নেস্টেড লুপ ইউজ করতে হবে, নেস্টেড লুপ ইউজ করে এই যে কলামের যে ভ্যালুটা, কলাম রো এর ভ্যালুটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল এর রো, সরি অ্যাকচুয়াল এর রো অ্যান্ড কলামের ভ্যালুটা হয়ে যাবে আমাদের নতুন এর কলাম রো এর ভ্যালু। অ্যান্ড নেস্টেড লুপটা আসলে প্রথমে হচ্ছে রোতে রো ওয়াইজ ইটারেশন করবে, অ্যান্ড ভিতরে যে নেস্টেড অংশটা থাকবে সেটা কলাম ওয়াইজ ইটারেশন করবে। বুঝছি নাকি মাথার উপর দিয়ে গেছে এটা? স্যার এরপরে কি কন্ডিশন দিয়ে চেক করে করে বসাইতে হবে নাকি কি প্রসেসটা কি? আমরা তো বুঝলাম যে আপনি বললেন যে দুইটা নেস্টেড লুপ নিতে হবে, নিলাম। একটা লুপ হচ্ছে রো ওয়াইজ ইটারেশনের জন্য আর একটা হচ্ছে কলাম ওয়াইজ ইটারেশনের জন্য, এরপরের প্রসিজারটা। এরপর প্রসিজারটা হুবহু এই লাইনটা, আপনাদের যে নতুন অ্যারেটা থাকবে, নতুন অ্যারের একটা আমি এক্সাম্পল দেখাই, কোডটা না দেখাই, আসলে আমরা কোড দেখাই না 220 ল্যাবে। আসলে আপনাদের যেটা সবচেয়ে বেশি একটা অভিযোগ থাকবে যে আপনারা কোড দেখান না, বাট আমরা কোড আসলেই দেখাই না, এটা আপনাদের জন্য। সো যাই হোক, এখানে বলে দিই। সো ট্রান্সপোজ মানে এখানে দেখেন যে নতুন, এটা হচ্ছে আমাদের গিভেন অ্যারেটা, রাইট? সো আমি মনে করেন এটা হচ্ছে আমরা যে অ্যারেটা বানাচ্ছি বা যে নতুন ম্যাট্রিক্সটা বানাচ্ছি ওটা হচ্ছে নিচে, এরকম এখানে নিচে আছে। সো কীরকম হবে, এটা তো 0 0, রাইট? এখানেও এরকম পজিশন আছে 9টা ফাঁকা পজিশন, এই গ্যাপসগুলো ফিল আপ করতে হবে। এই 0 0 পজিশনটা এখানেই বসবে 0 1-এ, হ্যাঁ। এটার পজিশনটা কত? 0 1, হ্যাঁ। এই 0 1টা আমার নতুন অ্যারেতে কোথায় বসবে? এখানে বসার কথা না 2টা? ইয়েস অর নো? ট্রান্সপোজ করলে জি স্যার। সো 2 এখানে যদি বসে, এটার ইন্ডেক্সটা কত? 1 0, রাইট? সিমিলারলি যদি 3 করি, 3 করলে হবে হচ্ছে 2 0, যেটা আমার ছিল হচ্ছে প্রিভিয়াসলি 0 2। সো এখানে একটু দেখেন তো, একটা প্যাটার্ন খেয়াল করতে পারেন নাকি? এখানের যে রো নাম্বারটা আছে সেটা হয়ে যেতেছে আমাদের পরের বারের কলাম নাম্বার, অ্যান্ড এখানে যে কলাম নাম্বারটা আছে সেটা হয়ে যেতেছে রো।
সো রোটা আসলে কলাম হয়ে যাচ্ছে and কলামটা রো হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি আমরা কি করব, এই যে এই কাজটাই করব, যে নতুন অ্যারের কলাম এন্ড রোথ ইন্ডেক্সে কে বসবে, আমাদের গিভেন অ্যারের রো এন্ড কলাম ইন্ডেক্সে যে আছে সে। সো যদি ফর এক্সাম্পল এখানে হচ্ছে যদি আমি এটা এই যে এই গ্যাপটা, সরি এটা ফিল আপ করতে চাই, র্যান্ডমলি বললাম এই গ্যাপটা ফিল আপ করতে চাই, সো এটার আসলে আমাদের ইন্ডেক্সটা কত যদি লিখি, এটার ইন্ডেক্সটা হবে আমাদের হচ্ছে 2,2। আচ্ছা এটা ইজি হয়ে যায়, দাঁড়ান অন্য একটা, যেটা এটা নেই লাস্টেরটা, এটা তো 2, এটা তো আচ্ছা হ্যাঁ এটাই নেই, এটা হচ্ছে 1,2, আমি 2,2 কেন বললাম। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো অ্যান্ড 2 নাম্বার কলামটাকে আমরা ফিল আপ করতে চাচ্ছি নিউ অ্যারের। এখন এটাকে আসলে কাকে দিয়ে ফিল আপ করবো, এটা কাকে দিয়ে ফিল আপ করার কথা, এই যে এই 8টাকে দিয়ে না, লাইক এটা তো আমাদের এই কলামে বসবে, দেন এই 4 5 6 এই কলামে বসবে, 7 8 9 এই কলামে বসবে, সো এখানে 8 বসার কথা, রাইট। সো 8 এর ইন্ডেক্সটা কত, 8 এর ইন্ডেক্সটা হচ্ছে আমাদের আসলে 2, হচ্ছে 1। সো এখানে দেখেন অলরেডি কি হয়ে গেছে, যে 2,1, সো 2,1 মানে 2 1 ইন্ডেক্সে, 2 1 ইন্ডেক্সটা কোথায় গিয়ে বসতেছে, 1,2 তে নতুন অ্যারেতে। সো জাস্ট আমরা কি করতেছি, রোটাকে কলাম করে দিতেছি, কলামটাকে রো করে দিতেছি। সো আপনার যে নেস্টের দুইটা লুপ থাকবে তার ভিতরে জাস্ট এই যে কোনো কন্ডিশন লাগবে না, জাস্ট এই যে এই লাইনটা লাগবে, জাস্ট আপনি ভ্যারিয়েবলটাকে ইন্টারচেঞ্জ করে দিলেই অ্যান্ড হচ্ছে এখানে অ্যারের নামটা ভিন্ন হবে, একটা হচ্ছে নতুন অ্যারে আর একটা হচ্ছে গিভেন অ্যারে বা গিভেন ম্যাট্রিক্স। সেখানে কলামটা রো হয়ে যাবে, রোটা কলাম হয়ে যাবে। বুঝছি যার কোশ্চেন ছিল। ইয়েস স্যার। ওকে, সো এটা হয়ে গেলে আমরা নেক্সটটা একটু প্রসিড করি। এটা একটু আসলে মানে আগেরগুলা থেকে একটু কমপ্লেক্স ওয়ান, অ্যান্ড এটা হচ্ছে আপনাদের চিন্তা করে বের করতে হয়, যেহেতু ক্লাস পারফরমেন্স নাই আপনাদের। সো অ্যান্ড আমি কোড দেখাবো না, সো এটা আপনাদের নিজেদের চিন্তা করতে হবে, বাট আমি একটু বলে দিই কী করতে হবে, এরকম মানে যেটা আগের মতো আর কি বলে দিচ্ছি। সো এটা হচ্ছে জিগজ্যাগ ওয়াক, এটা একটু প্রবলেমটা একটু পড়েন সবাই, আমি হচ্ছে 2 মিনিটের একটা পজ নেই আপনাদের এই প্রবলেম স্টেটমেন্টটা পড়ার জন্য। সো আমার স্ক্রিন থেকেও পড়তে পারেন চাইলে, বাট এখানে হচ্ছে নিচে স্যাম্পল গিভেন আউটপুট ইনপুট আউটপুট দেখা যায় না। সো আপনারা নিজেরা একটু আপনাদের বাক্স বা এই স্যাম্পল ফাইলটা খুলে একটু পড়েন প্রবলেমটা।
কি বুঝলেন? কিছু বুঝছেন কেউ? আচ্ছা আমি বলছি। সো এখানে আসলে আমাদের একটা টাইলসের মতো গ্রিড দেওয়া আছে। সো এখন গ্রিডের বলছে যে হচ্ছে আমাদের লাইক যে ব্ল্যাক টাইলসগুলো আছে এগুলোতে আমরা আসলে লাইক স্টেপ করতে চাচ্ছি, অ্যান্ড হোয়াইট টাইলস বলতেছে যে স্টেপ করলে উইল ডাই আর কি, এরকম কিছু সামথিং। হ্যাঁ, ইউ উড ডাই। ওকে, সো আমরা হোয়াইট টাইলসে পা ফেলবো না, আমাদের হচ্ছে ব্ল্যাক টাইলসে পা ফেলতে হবে। সো এটা দেখেই বোঝা যাচ্ছে যে, আর এটা হচ্ছে একটা চেস বোর্ডের মতো। সো লাইক অল্টারনেটিংলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতেছে, অ্যান্ড একটা কন্ডিশন দিয়ে দিছে যে অলওয়েজ হচ্ছে যে ফার্স্ট যে ইন্ডেক্সটা থাকবে এখানে হচ্ছে আমাদের ব্ল্যাক টাইলস থেকেই শুরু হবে। সো ব্ল্যাক টাইলস থেকে যেহেতু শুরু হবে, অ্যান্ড এখানে যদি দেখি একটু কীভাবে হপগুলো হচ্ছে। সো লাইক আপনি যদি এখানে হপ করতেছেন কিভাবে, যদি আমি এটা একটা ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করি, আমরা হচ্ছে ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করি, অ্যান্ড আমরা হচ্ছে কারেন্টলি যতটুকু 2D এর কনসেপ্ট পারি সে ওয়াইজ যদি বলি, এটা হচ্ছে কলাম ওয়াইজ ইটারেশন করতে হইতেছে, রাইট? সো কলাম ওয়াইজ আমি হচ্ছে ইটারেশন করতেছি, বাট আমাদের হচ্ছে লাইক আমরা হচ্ছে এক ঘর করে আগে আগাইতাম, এখানে হচ্ছে আর কি 2 ঘর করে আগাইতে হবে, রাইট? মানে জাম্প করে করে যাইতে হবে। সো জাম্প করে করে আমাদের হচ্ছে এক ঘর মানে একটা ব্ল্যাক থেকে আরেক ঘরে যেতে পারবো। সো আমাদের হচ্ছে 2 ঘর জাম্প করতে হবে। আগে হচ্ছে একটা ইটারেশনে আমরা আইকে একবারও প্লাস করতাম, এখানে হচ্ছে আর কি 2বার যোগ করতে, মানে 2 ইনক্রিমেন্ট করতে হবে, যেটা হচ্ছে কথা। এখন 2 ইনক্রিমেন্ট করে করে আমাদের প্রত্যেকটা হপ নিতে হবে। এখন এখানে কিছু কেস আছে। সো যেটা এখানে দেখবেন যে যে ইউ অ্যাজিউম, আচ্ছা এখানে আমাদের আবার প্রিন্ট করতে হবে কি আসলে আমরা কোন কোন, এখানে যদি আউটপুটটা দেখি যে আমাদের আসলে কোন কোন টাইলসে আমরা গেছি সেটার জাস্ট মানে এই যে ভ্যালুসগুলো আমাদের পাস মানে দিয়ে দিতে হবে। সো এখানে দেখেন ভ্যালুটা আসলে কিভাবে আসতেছে। আগে আমরা ভ্যালিড মুভগুলো দেখি, যে এখান থেকে এখানে একটা হপ দিবে, এখান থেকে এখানে একটা হপ করবে, হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে আমাদের এখানে একটা হপ করবে, দেন এই 1 থেকে 2তে একটা হপ করবে, দেন এই 2 থেকে হচ্ছে আমাদের এটা কিন্তু আবার আমাদের হচ্ছে কি হোয়াইট। সো এই 2 থেকে আমাদের এই ব্ল্যাকে হপ করবে, এই 4 থেকে 7, 7 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 1, এই 1 থেকে 8, 8 থেকে 6। সো দেখেন আসলে এখানে এই সিকোয়েন্সটাই লেখা আছে যে 391, 391, দেন হচ্ছে এখান থেকে 1 2, 1 2। সো আমি যেভাবে হপ করছি আর কি এই সিকোয়েন্সটাই কিন্তু 472, 472, এখানে কিন্তু আবার পিছন থেকে লাইক এই যে এই কলামটার জন্য 49, এই যে 49, অ্যান্ড এখানে হচ্ছে 186, 186। সো আপনাদের হচ্ছে এই সিকোয়েন্সটা প্রিন্ট করতে হবে। সো এটা হচ্ছে আমাদের স্যাম্পল আউটপুটটা। সো এটা বুঝছি, প্রবলেম স্টেটমেন্ট অ্যান্ড স্যাম্পল ইনপুট অ্যান্ড স্যাম্পল আউটপুটটা বুঝছি। কারো কোনো কোশ্চেন আউটপুটটা নিয়ে কিভাবে সলভ করব সেটা নিয়ে না, সেটা নিয়ে যদি বলতে চান সেটাও বলতে পারেন, বাট কোনো কনফিউশন আছে প্রবলেম স্টেটমেন্টটা নিয়ে? নো স্যার। ওকে, সো এখন যেহেতু এটা কলাম ওয়াইজ ইটারেশন করতে হবে আমাদের, তো এটা দেখাই যাচ্ছে যে আমাদের প্রত্যেকবার আমরা কলাম ওয়াইজ ইটারেশন করতেছি, অ্যান্ড একবার হচ্ছে ফ্রন্ট থেকে ব্যাকের দিকে মানে কলামের টপ থেকে বটম, আরেকবার হচ্ছে কলামের কি বলবো বটম থেকে টপের দিকে আমাদের ট্রেভার্স করতে হচ্ছে, রাইট? সো এখানে যদি আমি কলাম অ্যান্ড রো নাম্বারগুলো একটু লিখি, সো এটা হচ্ছে আমি কলাম নাম্বার লিখতেছি। সো কলাম নাম্বার আমাদের 0 1 2 3 4। ওকে, সো কলাম নাম্বার দেখেন, যদি কলাম নাম্বার আমাদের ইভেন হয় তখন আমরা কি টপ টু বটম আর কি ট্রেভার্স করতেছি, অ্যান্ড কলাম নাম্বার যদি অড হয়ে যায় তখন আমরা বটম টু টপ ট্রেভার্স করতেছি। সো এখানে দেখেন টপ টু বটম ট্রেভার্স করলাম 391, অ্যান্ড যখন আমাদের কলাম 1 হয়ে গেছে তখন আমরা 1 2 এটা ট্রেভার্স করছি, অ্যান্ড সিমিলারলি 2 এর জন্য
top to bottom 4 7 2 and for this column ইন্ডেক্স হচ্ছে 3 মানে ইন্ডেক্স আর কি, নাম্বার বলতে কলামের ইন্ডেক্স 3, সেটাকে হচ্ছে আমরা 4 9 এটাকে ট্রেভার্স করছি। সো এতটুকু তো বুঝছেন, রাইট? জি স্যার। ওকে, দেন নেক্সট কেস যেটা এখানে দেখেন আপনার একটা হিন্ট দেওয়া আছে। সো লুক আউট দ্য নাম্বার অফ রোজ ইন দ্য ম্যাট্রিক্স, নোটিস দ্য ট্রানজিশন from column 1 to column 2 in the above picture. So this is the last point and the মানে ক্যাচি পয়েন্ট বা সবচেয়ে কমপ্লেক্স পয়েন্টটা। এতটুক পর্যন্ত আমাদের ইজি ছিল, লাইক আমরা কলাম ওয়াইজ ট্রেভার্স করতেছি, কলাম ইভেন হইলে আমরা হচ্ছে টপ টু বটম করতেছি, অ্যান্ড কলাম ইন্ডেক্স অড হলে আমরা বটম টু টপ ট্রেভার্স করতেছি। সো এটা আপনারা পারবেন খুবই ইজি, মানে পরেরটাও পারবেন অনেকে, মানে সবাই পারবেন, বাট আমি জাস্ট বলে দিতেছি একটু ট্রিকি পয়েন্ট যে এখানে যেটা বলছে যে রো নাম্বার আমাদের দেখতে একটু খেয়াল করতে বলছে, যে রো নাম্বারটা অ্যান্ড ট্রানজিশন খেয়াল করতে বলছে। এখন হোয়াট ডাজ দিস মিন, যে দেখেন আসলে এখানে কি হইতেছে, এই যে ট্রানজিশনটা, যে এই 1 থেকে এই 1-এ গেলাম, মানে আমরা যে পরের কলামে জাম্প করতেছি, এটা আসলে কিভাবে করতেছি? হ্যাঁ, পরের কলামে যে জাম্প করতেছি, যে 0 কলাম থেকে 1 কলামে জাম্প করতেছি, সেটা কিভাবে করতেছি? সো এখানেও তো হোয়াইট টাইল, এখানেও হোয়াইট টাইল, আবার এখানে কি, সরি ব্ল্যাক টাইল, এখানে ব্ল্যাক টাইল, এখানে ব্ল্যাক টাইল, এখানে তো আমাদের হোয়াইট টাইল, রাইট? সো এটাতে আমরা জাম্প করতে পারবো না। দেন এটা নিচেও কিছু নাই, সো এটাতেও আমরা জাম্প করতে পারবো না। সো এখানে একটা কন্ডিশন হচ্ছে যে যদি আমাদের রো নাম্বার অড হয়, সো এখানে দেখেন আমাদের রো কয়টা, রো নাম্বারটাও যদি আবার লিখি 0 1 2 3 4, এখানে আসলে মানে এটা রো ইন্ডেক্স আসলে অড, বাট আমাদের রো নাম্বার হচ্ছে আসলে এখানে, মানে এখানে আসলে রো নাম্বারের উপর কাজটা হবে। সো আমাদের আগে ছিল ইন্ডেক্স, বাট এখানে যদি রো নাম্বারটার উপর কাজ হবে। সো আমাদের রো নাম্বার যদি অড হয়, হ্যাঁ, সো আমাদের রো এর যে লেন্থটা, আসলে লেন্থ মানে নাম্বার বলতে লেন্থ, এটার লেন্থটা কত আমাদের, আচ্ছা ইন্ডেক্সের কনফিউশন বাদই দিয়ে দিই, আমাদের রো এর লেন্থ কত, 5। সো রো লেন্থ আমাদের হচ্ছে 5। এখন রো লেন্থ যেহেতু 5, এখন ট্রানজিশনটা আসলে কিভাবে হবে? সো রো লেন্থ যদি 5 হয় অ্যান্ড এটার ইন্ডেক্সটা, এখন আমাদের রো এর ইন্ডেক্সটা লাগবে 0 1 2 3 4। সো এই আমাদের লাস্ট ইন্ডেক্সটা কত হবে, 0,4, মানে 04 আর কি, না 40 কি লিখছি, বুঝাই যায় না। এটা হবে হচ্ছে আসলে এরকম 40, এটার ইন্ডেক্সটা 1 এর ইন্ডেক্সটা হচ্ছে 40, অ্যান্ড আমরা জাম্প করতেছি হচ্ছে এই যে 40 থেকে আমরা জাম্প করতেছি হচ্ছে 40 থেকে কততে জাম্প করতেছি, 31-এ। রাইট, সো 40 থেকে আমরা জাম্প করতেছি হচ্ছে 31-এ, তাই না? রাইট, কারো কোনো কনফিউশন এই জাম্পটা নিয়ে? 40, জি স্যার কোনো কনফিউশন নেই। ওকে, সো 40 থেকে যে 31-এ জাম্প করলাম, এখন এখানে কিভাবে, মানে আমরা তো আর ম্যানুয়ালি সবগুলোর জন্য কিছু করতে পারবো না, আমাদের একটা আসলে অ্যালগরিদম বা কন্ডিশনে আসতে হবে, যে এই কন্ডিশনটা ইউজ করতে হবে। সো এখানে কন্ডিশনটা আসলে কি, যখন আমাদের রো নাম্বার ইয়া হবে, কি বলে, অড হবে, মানে রো নাম্বারটা অড হবে, তখন আসলে আমরা এরকম ডায়াগোনালি আপওয়ার্ড মুভ করব। যখন আমাদের রো নাম্বারটা অড হবে তখন আমরা ডায়াগোনালি আপওয়ার্ড মুভ করব। হ্যাঁ,
দেখেন আমরা প্রত্যেকবারই কলাম শিফটের সময় ডায়াগোনালি আপওয়ার্ড মুভ করছি, এই যে ডায়াগোনালি আপওয়ার্ড, ডায়াগোনালি আপওয়ার্ড, ডায়াগোনালি আপওয়ার্ড, ডায়াগোনালি আপওয়ার্ড এভরি টাইম। ওটা কলাম যাই হোক, কলাম নাম্বার আমার হোয়াট এভার, কলামের উপর এটা ডিপেন্ডেন্ট না। সো আমাদের রো নাম্বার মানে রো কাউন্ট মানে রোয়ের লেন্থ অড হলে আমরা ডায়াগোনালি আপওয়ার্ডে জাম্প করব। অ্যান্ড ফর দ্য নেক্সট কেস যেখানে রোয়ের লেন্থ হচ্ছে 4, মানে এটার রো লেন্থ হচ্ছে 4, এটার রো লেন্থ 4, এখানের জাম্পগুলা কীরকম হবে, এখানের জাম্পগুলা কীরকম হবে দেখেন, এই যে 1, হ্যাঁ, একটা জাম্প এখানে হবে ডাউনওয়ার্ড জাম্প। যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে একটু ইয়া হচ্ছে, আচ্ছা উপরের ছবিটাতে আমি যাইতেছি। So, এটা বুঝছি যে আমরা ডায়াগোনালে আপওয়ার্ড জাম্প করতেছি অলওয়েজ। ডায়াগোনালে আপওয়ার্ড কিভাবে জাম্প করি সেটা হচ্ছে আসলে আমাদের লাইক মানে ইন্ডেক্সটা নিয়ে একটু চিন্তা করবেন আপনারা, এটা কিভাবে করা যায় এটা আমি বলে দিব না, বাট ইন্ডেক্সটা নিয়ে একটু চিন্তা করবেন। সো দিস ইজ ফর আসলে রো লেন্থ আমাদের অড, অ্যান্ড রো লেন্থ ইভেনের জন্য এই যে এখানে দেখবেন এটা কোনটা ইভেন, 1 2 3 4 5 6, হ্যাঁ এটা হচ্ছে ইভেন। তো এখানে দেখেন আমরা হইতেছে এই যে এখানে আবার একটা কেস আসে যে হচ্ছে আমরা ডাউনওয়ার্ড, এখানে দেখেন একবার ডাউনওয়ার্ড করতেছি একবার আপওয়ার্ড করতেছি, আবার এই যে ডাউনওয়ার্ড একটা শিফট করতেছি। সো এখানে আসলে কি করতেছি যে এখানে আবার আমাদের হইতেছে চেক করতে হবে যে ডাউনওয়ার্ডে লাইক এখানে তো ডাউনওয়ার্ডেই হওয়ার কথা, বাট এখানে আপওয়ার্ড আসতেছে, কেন আপওয়ার্ড আসতেছে, লাইক আমাদের এখানে একটা চেক করতে হবে যে আমাদের উপরে কি আসলে এই ইন্ডেক্সে কিছু আছে নাকি, আমাদের উপরের এই যে টপ ইন্ডেক্সটা এটা কি ভ্যালিড ইন্ডেক্স নাকি। যদি ভ্যালিড ইন্ডেক্স হয় তাহলে হচ্ছে আমরা ডায়াগোনালি টপ জাম্প করব, এলস হচ্ছে ডায়াগোনালি ডাউনওয়ার্ড জাম্প করব। সো এখানে আসলে দুইটা কেসেরই জন্য এটাকে ইজিলি করা যায় কিভাবে, যদি এখানে কিভাবে ইজিলি এটাকে সিমুলেট করা যেতে পারে, লাইক প্রত্যেকবারই আমরা আসলে চেক করব যে ডায়াগোনালি ডাউনওয়ার্ড কিছু আছে নাকি ফর বোথ আসলে রো অ্যান্ড কলাম, সরি রো অড অ্যান্ড ইভেন, যে আমরা হচ্ছে ডায়াগোনালি চেক করব যে উপরে কিছু আছে নাকি নিচে কিছু আছে নাকি। যদি উপরে আমাদের কিছু থেকে থাকে তাহলে হচ্ছে আমরা উপরেরটায় যাব। যদি আমরা আচ্ছা আবার একটু ফর্মুলেট করে বলি, আমাদের ফর বোথ রো ইভেন অ্যান্ড অড, রো ইভেন অ্যান্ড অড, ফর বোথ রো ইভেন অ্যান্ড অড, আমরা যদি টপ থেকে বটমে হচ্ছে ইটারেট করি তখন আমরা চেক করব, ফার্স্ট আমরা চেক করব চেক ইফ check if diagonal bottom valid, if not jump diagonal top, আর ডিটি মানে বোঝাচ্ছি ডায়াগোনালি টপ, ভ্যালিড হলে ডায়াগোনালি বটম, ডিবি বলতে বোঝাচ্ছি ডায়াগোনালি বটম। যদি আমরা টপ টু বটম আর কি ইটারেশন করতেছি, লাইক এটা তো আমাদের কলামের উপর ডিপেন্ড করে, কলাম যদি আমাদের ইভেন হয় তাহলে আমরা টপ টু বটমে আসলে ইটারেট করি। সো টপ টু বটমে যখন ইটারেশন করব তখন আমরা চেক করব যে টপ টু বটম যখন ইটারেট করতেছি তখন যদি আমাদের ডায়াগোনাল বটমটা ভ্যালিড হয়। এখন ডায়াগোনাল বটম ভ্যালিড মিন্স কি, আসলে আমাদের ইন্ডেক্স রেঞ্জের মধ্যে আছে নাকি। সো আমাদের রো অ্যান্ড কলাম দিয়ে আমরা চেক করব তো অবশ্যই যে এটা কি আসলে একটা ভ্যালিড ইন্ডেক্স নাকি। সো এখানে যদি আমি বের করতে চাই যে 10 10, সো এটা তো আসলে আমাদের ভ্যালিড ইন্ডেক্স না, কারণ এটার সাইজই আই গেস কত 0 1 2 3 4 6 বাই সামথিং, 6 বাই 4,
হ্যাঁ 6/4। সো এটার ইন্ডেক্স ভ্যালিড ইন্ডেক্স হচ্ছে আমাদের 5,3, মানে 5,3 হচ্ছে ভ্যালিড ইন্ডেক্স। তো আমি 10 দিলে তো এটা ইনভ্যালিড ইন্ডেক্স, সো আমাদের চেক করতে হবে যে ভ্যালিড নাকি। যদি ডায়াগোনাল বটমটা ভ্যালিড হয় তাহলে হচ্ছে আমি ডায়াগোনাল বটমে জাম্প করব নেক্সট ইন্ডেক্সটা, আর এলস হলে আমি ডায়াগোনালি টপে, মানে যদি এটা আসলে নাই থাকে তাহলে ডায়াগোনাল টপে জাম্প করব ফর দিস কেস। সো এখানে দেখেন, এখানে এসে লাইক এটাও আমাদের ইভেন কলাম, সো ও যদি এখানে জাম্প করতে চায় ও জাম্প করে দেখবে যে এটা কি আসলে ইনভ্যালিড, কারণ আমাদের ম্যাট্রিক্সের রেঞ্জের বাইরে। তো তখন সে ডায়াগোনালি টপে জাম্প করবে। আর এলস হচ্ছে যখন আমরা আপ মানে বটম টু টপে ইটারেশন করব তখনও আমাদের এই সেম চেকটাই করতে হবে। বটম টু টপের ইটারেশনের জন্য আমাদের চেক করতে হবে যে আমরা কি আসলে এটার উপরে বের হয়ে যাইতেছি নাকি। যদি এটার উপরে বের হয়ে যাই তাহলে তো সেটা আমাদের ভ্যালিড হবে না, তখন আমরা ডায়াগোনালি বটমে আর কি জাম্প করবো এভাবে। সো ওই কেসও আপনাদের হ্যান্ডেল করতে হবে। সো দেখেন আমার লাস্ট পয়েন্টটা কি বুঝছেন নাকি, বা এই টাস্ক নিয়ে আর কোনো কনফিউশন আছে নাকি? এই টাস্ক ওয়ানটা বুঝতে, মেইন টাস্ক ওয়ান যেটা কি করতে পারবো নিজেরা? ওকে, সো নেক্সট টাস্কটায় জাম্প করি। এটা হচ্ছে ডিক্রিপশন প্রসেস। সো এইটা বলছে হচ্ছে আমাদের একটা n/n ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সো যেটা হবে আসলে ইভেন নাম্বার। সো এখানে বলে দিস আই গেস, হ্যাঁ n/n একটা ম্যাট্রিক্স হবে, এটা হচ্ছে ইভেন নাম্বার আমাদের ইয়া হবে। আচ্ছা ইভেনটা বলার নেই এখানে, ওকে হোয়াট এভার। সো এখানে একটা সামথিং একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। এখন ম্যাট্রিক্সটার হচ্ছে আমাদের লাইক কলাম ওয়াইজ সাম করতে হবে। কলাম ওয়াইজ সাম করে অ্যান্ড প্রত্যেকটা কলামের সাবসিকুয়েন্ট কলামের হচ্ছে ডিফারেন্স বের করতে হবে। এখন হোয়াট ডাজ দিস মিন? সো ফার্স্ট অফ অল আমাদের কলাম ওয়াইজ সাম করতে হবে। সো কলাম ওয়াইজ সাম মিনস এরকম সাম। সো আমাদের জিরো কলাম মানে ফার্স্ট কলামের সাম হচ্ছে 29। সো এইগুলো যোগ করলে দেখবেন 29 আসতেছে। সেকেন্ড কলামের সাম হবে হচ্ছে আমাদের 16। সো এই যে এই সবগুলো যোগ করলে আমাদের ভ্যালু আসবে 16। দেন থার্ড মানে সেকেন্ড কলাম মানে ইন্ডেক্স ওয়াইজ সেকেন্ড কলামের আমাদের এটা অ্যান্ড লাস্ট কলাম আর কি। সো এটার হচ্ছে সাম করলে আসবে 17। সো আমাদের বলছে কি সাবসিকুয়েন্ট কলামগুলোকে আর কি রেজাল্ট স্টোর করে একটা আউটপুট অ্যারে দিতে হবে। এখন এটা বলতে কি বোঝাচ্ছে? সাবসিকুয়েন্ট অ্যারে বোঝাচ্ছে মিনস হচ্ছে যে এটার এ দুইটাকে আমাদের ডিফারেন্সটা বের করতে হবে। সো এটার ডিফারেন্স আসলে আমাদের আসে হচ্ছে -13। সো কল 0 অ্যান্ড কল 1 এটার মাইনাস করব মানে 29 -16 করব। সো এটার যে ভ্যালুটা আসে সেটা আমরা এক জায়গায় স্টোর করতে হবে, মানে আমাদের আউটপুট অ্যারেতে স্টোর করতে হবে। দেন লাস্টলি হচ্ছে লাস্ট দুইটা সাবসিকুয়েন্ট অ্যারে মানে 16 - 7 করতে হবে, সেটা কত আসে আমাদের, সরি 17 - 16 করতে হবে, সেটা করলে আমাদের কত আসে 1 আসে। সো সেটা আমাদের আবার একটা অ্যারেতে স্টোর করতে হবে। সো প্রবলেম স্টেটমেন্টটা বুঝছি এখানে। জি স্যার। আচ্ছা এখানে দেখেন একটু কয়েকটা হিন্ট, এখানে কয়েকটা হিন্ট। ফার্স্ট অফ অল আপনাদের একটা রেজাল্টেন্ট অ্যারে বানাইতে হবে, রাইট? এখন এই অ্যারেটার সাইজ আমাদের কি হবে? এই অ্যারেটার সাইজ হবে আসলে আমাদের যতগুলো কলাম আছে তার থেকে এক কম। সো যেহেতু সাবসিকুয়েন্ট কলাম লাইক মানে আমরা কলাম 1 মাইনাস সরি কলাম 2 মাইনাস কলাম 1 করতেছি। সো কলাম 2 মাইনাস কলাম 1 একে মাইনাস করতেছি, দেন কলাম 3 মাইনাস কলাম 2 করতেছি, রাইট? আমাদের যদি আরেকটা কলাম থাকতো লাইক এখানে আরেকটা আছে ইনফরমেশন, আরেকটা ডেটা আছে, সো এখানে তখন আমরা কি করতাম কলাম 4 মাইনাস কলাম 3 করতাম। সো আমাদের 4টা কলাম থাকতো বাট আমাদের লাইক রেজাল্ট থাকতো হচ্ছে 3টা। সো আমাদের যে আউটপুট অ্যারেটা হবে সেটার সাইজ হবে হচ্ছে আমাদের যে গিভেন অ্যারের কলাম সাইজ -1। দেন আমরা হচ্ছে কলাম ওয়াইজ জাস্ট সাম করবো, অ্যান্ড এটা হচ্ছে খুবই ইজি। কলাম ওয়াইজ সাম করাটা পারবেন আপনারা আই গেস, নাকি?
আউটপুট অ্যারেটা তো লিনিয়ার হবে তাই না? হ্যাঁ, আউটপুটের এটা 1D অ্যারে বা লিনিয়ার অ্যারে হবে, রাইট? আপনাদের গিভেন যে অ্যারেটা থাকবে সেটা হচ্ছে 2D অ্যারে। এটা ইজি প্রবলেম, এটা পারবেন। ফার্স্টেরটা পারলে এটা কম্পারেটিভলি ইজিয়ার। ওকে, কারো কোনো কনফিউশন? এই দুইটা নিয়ে যে কথা বললাম, বা ওভারঅল কারো কোনো কোশ্চেন টাস্ক রিলেটেড বা ল্যাব রিলেটেড এনিথিং? আচ্ছা, এখন আমি একটু সাবমিশন প্রসেসটা বলে দেই আপনাদের। লাইক মনে করেন যে, আচ্ছা এটাই আমি নিয়েছি, এটা তো আমি এক্সট্রা বানাইছি। হ্যাঁ, সো আপনাদের অ্যারে ওয়ান যে পার্টটা, এটা হয়তো বা আপনি এখানে কিছু লিখলেন। হ্যাঁ, সো এই যে এই জিনিসটাই লিখলেন, সরি। সো এই পার্টটা আপনি লিখলেন। সো এখন আপনার কাজ কি, যে আপনারা হচ্ছে জাস্ট এই যে এই মেথডটা যেটা, হ্যাঁ, অনলি এই মেথডটা কপি করবেন। হ্যাঁ, ফর টাস্ক ওয়ান। সো আপনাদের হচ্ছে টাস্ক কোনগুলো সাবমিট করতে হবে আবার বলে দিই। সাবমিশন প্র্যাকটিস সবই করবেন। সাবমিশন করতে হবে অ্যাসাইনমেন্ট ওয়ানের জন্য, এই যে অ্যাসাইনমেন্ট টাস্ক। হ্যাঁ, এখানে 4টা টাস্ক আছে, এই 4টা টাস্ক আপনারা সাবমিট করবেন। এখন কিভাবে করবেন সেটা বলতেছি। সো আপনারা হচ্ছে যে লাইক এটা লিখলেন, এটা হচ্ছে আমাদের অ্যারে ওয়ান, এই যে টাস্ক ওয়ান, অ্যাসাইন টাস্ক ওয়ান। সো এটাকে আমরা লিখলাম। হ্যাঁ, এটাকে এভাবে লেখার পরে এই যে এটা হচ্ছে আমাদের মেথডটা। সো মেথডটাকে জাস্ট আপনারা একটা টিএক্সটি ফাইল বানাবেন। টিএক্সটি ফাইল বুঝেন সবাই? আচ্ছা, বানাই দেয়। তো আপনাদের হচ্ছে একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করবেন। সো এখানে আমি একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করতেছি, নিউ। এটা কি স্যার নোটপ্যাডে ইয়াপ লিখবো? ইয়াপ 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 নোটপ্যাড লিখবেন আপনি হচ্ছে আপনার আইডিতে, প্রেফার্ড আইডিতে। আমি সাবমিশনটা বলতেছি। সো একটা টিএক্সটি ফাইল বানাইলেন। সো আপনাদের একটা নেমিং কনভেনশন দেওয়া থাকবে, হয়তো বা আইডি নেম, ওটা আপনাদের ওই ফাইলের ওখানে বলা থাকে, লাইক সাবমিশন ফাইলের ওখানে। সো নেমিংটা অবশ্যই ফলো করবেন। নেমিংয়ের জন্য কিন্তু আবার মার্ক আছে। নেমিং উল্টাপাল্টা হইলে আমি আপনার অ্যাসাইনমেন্টই পাবো না আর কি, আপনি যে সাবমিট করছেন সেটা পাবো না। অ্যান্ড এটা আসলে সেন্ট্রালি অ্যাসাইনমেন্ট সাবমিশনটা নেওয়া হয়। সো আপনার যদি ফাইলটা হারায় যায়, তো 220-র হয়তো অনেকগুলো সেকশন, সো আপনার ফাইল খুঁজে পাওয়া ইজ রিলি টাফ। সো নেমিং কনভেনশনটা অবশ্যই ঠিক করবেন। এখন যেভাবে বলে দেওয়া থাকবে সেভাবে ঠিক করবেন। সো এরকম একটা টিএক্সটি ফাইল বানালেন। টিএক্সটি ফাইল বানানোর পরে আপনাদের হচ্ছে যে লাইক এই যে যেটা বলতেছিলাম টাস্ক ওয়ান, যেটা এটার যে মেথডটা আছে সেটা জাস্ট এখানে কপি করলেন। হ্যাঁ, কপি করে একটা কমেন্ট করতে পারেন উপরে যে এটা হচ্ছে আমাদের টাস্ক ওয়ান। ওকে, সো টাস্ক ওয়ান। দেন আপনাদের তো 4টা টাস্ক। সো টাস্ক টু মনে করেন এটা, মানে টাস্ক টু এখানে। সো এটারও হচ্ছে এখানে কিছু লিখলেন আর কি, টু ডু কোড 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 কোড, আপনার কোড টোড থাকলো এখানে। হ্যাঁ, সো এটারও হচ্ছে আপনি অনলি এই মেথডটা কপি করবেন। হ্যাঁ, এই মেথডটা কপি করবেন। এই মেথডটা কপি করে এখানে হচ্ছে আবার পেস্ট করবেন। হ্যাঁ, সো আপনার ড্রাইভার কোড দেওয়া লাগবে না, আপনাদের কারোই ড্রাইভার কোড দেওয়া লাগবে না। সেম ফর পাইথন গাইজ, যারা পাইথনে করবেন, আপনাদের যে ম্যাথ আইপিওআইএনবিতে যে ম্যাথ মানে ফাংশনটা লিখবেন, সেই ফাংশনটা জাস্ট এখানে কপি করে দিবেন। সো আপনারাও জাস্ট যে ফাংশনটা বা মেথডটা লিখতেছেন, সেই মেথডটা এভাবে জাস্ট টিএক্সটি ফাইলে দিয়ে দিবেন। সো টাস্ক টু, দেন হয়তো বা টাস্ক থ্রি, এখানে রান করা লাগবে না, টাস্ক থ্রি, দেন টাস্ক ফোর। ওকে, এমনি থাকবে আর কি 4টা টাস্ক। এই যে একটা টিএক্সটি ফাইলে থাকবে, অ্যান্ড এই টিএক্সটি ফাইলটাই সাবমিট করবেন। অন্য স্যার আমরা কি কমেন্ট গুলাও কপি করবো নাকি? দুইটা না না না, ওগুলো নেসেসারি। আপনি জাস্ট আপনার মেথডটা কপি করবেন, কমেন্ট নট নেসেসারি। সো এভাবে আর কি একটা টিএক্সটি ফাইল বানিয়ে আপনারা এই টিএক্সটি ফাইলটাকেই সাবমিট করবেন। কেউ হচ্ছে জাভা টাইপ ফাইল অথবা পাই ফাইল বা অন্য কোনো টাইপের ফাইল সাবমিট করবেন না। সো এটা হচ্ছে আপনাদের
সাবমিশন প্রসেসটা জাস্ট গুগল ফর্মে গিয়ে সাবমিট করে দেবেন, টাইম হচ্ছে 1 উইক। এটাই। আর কারো কোনো কোশ্চেন এই রিলেটেড, কারো কোনো কোশ্চেন আছে?